হুম। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم فقهني في الدين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু সো আমি সবার কাছে একটু সরি করছি আজকে আমাদের ক্লাসটা একটু লেটে শুরু করার জন্য অ্যাকচুয়ালি আমার মেয়ের একটা হসপিটালে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ওর ওখানেই তারপরে ওর বাবাকে রেখে এই যে আমি আসলাম ওরা এখনো আছে যাই হোক আল্লাহ সহজ করে দিন উম, আমি এখন আজকে আমরা 22 নাম্বার পাড়ায় ইনশাল্লাহ আপনাদের সামনে পড়বো সো 22 তে আমরা পড়ছিলাম 21 এ সরি পড়ছিলাম হচ্ছে সূরা আহজাব সূরা আহজাবের থার্ড রুকু পর্যন্ত পড়া হয়েছে আজকে ইনশাল্লাহ ফোর্থ রুকু থেকে পড়বো বিসমিল্লাহির রহমানির রহিম হে নবী আপনি আপনার পত্নীদেরকে বলুন যদি তোমরা পার্থিব জীবন ও তার সৌন্দর্য চাও তবে আসো আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দেই এবং সদাচারের সাথে তোমাদেরকে বিদায় দেই আচ্ছা এই আয়াতটা একদম ডাইরেক্ট আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নী বা ওনার ফ্যামিলি পারপাস হয়েছে বাট আমাদের কোরআনের প্রত্যেকটা আয়াত থেকে আমরা আমাদের জন্য শিক্ষা গ্রহণ করব সো দেখেন এখানে কি বলছে আপনি আপনার পত্নীদেরকে বলুন মানে এখন মনে করেন আমাদের হাজবেন্ড যদি আমাদের এই কথাটা বলে যদি তোমরা পার্থিব জীবন আর তার সৌন্দর্য চাও তবে আসো আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দেই তাহলে আমি এবার ঘুষ, সুদ, চুরি, চামারি এগুলো পড়ে মানে করে আলিশান লাইফ লিভ করাই। কিন্তু এতে কিন্তু তুমি তোমার পরকাল লস করবা। দেখেন আমাদের জন্য কিন্তু শিক্ষা এটা। আমরা যেন আমাদের হাসব্যান্ডের উপরে এক্সট্রা প্রেশার না দেই। যতখানি দরকার সংসার চলার জন্য, আপনার রুটি রিজিকের জন্য এর বাইরে প্রেশার দেবেন না প্লিজ। তাহলে সেটা এই আয়াতের বিপক্ষে চলে যাচ্ছে। ২৯ নম্বর আয়াত। আর যদি তোমরা আল্লাহ, তার রাসূল ও আখিরাত চাও, তবে তোমাদের মধ্যে যারা সৎ গুণ সম্পন্না, আল্লাহ তাদের জন্য বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। তাহলে এখানে আল্লাহ বলেও দিচ্ছেন যে তোমরা আখিরাত চাইলে এই গুণাবলীগুলো যার মধ্যে আছে যারা ধৈর্য ধরবে, হ্যাঁ? আ আর আল্লাহর দেওয়া রিজিক যতখানি প্রয়োজন তাতে তুষ্ট থাকবে, তাদের জন্য রয়েছে পরকালীন পুরস্কার। ৩০ নম্বর আয়াত। হে নবী পত্নীগণ, তোমাদের মধ্য থেকে যে কেউ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। আচ্ছা দেখেন নবী পত্নীগণকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে হাউ বাট আমাদের এখন আহ, আমরাও কিন্তু দ্বিগুণ শাস্তির অধিকারী হই যেমন মনে করেন আমি যখন অশ্লীল কাজ করি আমার মেয়ে যখন আমাকে ফলো করে আমার নাতনি যখন আমার মেয়েকে ফলো করে মেয়ের বান্ধবীরা যখন মেয়েকে ফলো করে ওদের সমস্ত গুণাগুলো কিন্তু আমাদের উপরে এসে পড়ছে হ্যাঁ তো এই দিক থেকে কিন্তু আমরা ডাবল 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 গোনার মালিক ভাগীদার হয়ে যাচ্ছি সো আমরা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক কোনো অশ্লীল কাজ করব না আর অন্য আয়াতে কিন্তু আমরা অলরেডি পেয়ে এসছি তোমরা জিনার কাছেও যেও না ধারের কাছেও দেও না আর অশ্লীলতা জিনাকেই প্রোভাইড করে ওকে সো এখন শুরু হচ্ছে 22 নাম্বার পারা 31 নম্বর আয়াত সূরা আহজাব ওই তিনটা আয়াত ছিল সূরা আই মিন 21তম পারার মধ্যে আর তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসূলের অনুগত থাকবে ও নেক কাজ করবে তাকে আমি দুবার পুরস্কার দেব
আর তার জন্য আমি প্রস্তুত রেখেছি এক সম্মানজনক জীবিকা। ওই যে গুনাটা যেরকম আপনার ফলোয়ারেরটা আপনি পাচ্ছেন, আর ফলোয়ারটা আ ও আপনি পাচ্ছেন তার ফলোয়ারটাও এরকম চেইন আকারে যারা আপনাকে ওই যে আউয়ালিন আল আখিরিন কে যে এরকম একটা ইয়ে আছে না? সূরা ওয়াকিয়ায় যে ১ম আপনি যখন উদ্ভাবন করলেন অথবা আপনার যারা ফলোয়ার তাদের সমস্ত গুনাহগুলো আপনি পাবেন। অন দ্যা আদার সাইড আপনার যারা ফলোয়ার নেক কাজ করছে, সৎ পথে চলছে, হিকমার সাথে চলছে, সৎ উপদেশ দিচ্ছে, সেই রিওয়ার্ড গুলো আপনি চেইন আকারে পাবেন। আপনি আজকে মারা যাবেন, কবরে আমরা শায়িত থাকবো। কিন্তু আজকে যদি আমি আ সৎ কাজ করে যাই, ভালো জিনিস সদগায়ে জারিয়া রেখে যাই, হুম? তাহলে দুনিয়ার বুকে যেমন মনে করেন যে কোরআন শেখা, শেখানো, এই যে শিখিয়ে যাচ্ছেন, আপনারা হয়তো ১০০০ টা ছাত্র নাই, ১০ টা ছাত্র ছিল। ওই ১০ টা ছাত্র আমরা জানি না তারা কোন লেভেলে যাবে। হয়তো সেই ১০ টা ছাত্র থেকে ১০,০০০ ছাত্র বেরোবে। সেই ১০,০০০ থেকে ১০,০০,০০০ বেরোতে পারে। আমরা তো ফিউচার জানি না। তাহলে কবরে শুয়েও তাদের ওই ইয়েটা আসতে থাকবে। আর এটাই হচ্ছে সম্মানজনক জীবিকা। সম্মানজনক জীবিকার মধ্যে এটা একটা, অনেক কিছু আছে। ৩২ নম্বর আয়াত, হে নবী পত্নীগণ, তোমরা কোনো সাধারণ নারীর মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সাথে বাক্যালাপে এমনভাবে কোমল কণ্ঠে কথা বলো না, যাতে অন্তরে যার কুপ্রবৃত্তির রোগ রয়েছে সে প্রলুব্ধ হয়। আর তোমরা রীতি অনুসারী কথা বলবে। তাহলে এখানে আমাদের জন্য দাওয়াত কোনটা? আমাদের জন্য দাওয়াত হচ্ছে আমরা কারো সাথে পুরুষ মানুষের সাথে ইনায় বিনায় কথা বলব না। যত ইনিয়ে বিনিয়ে ঢঙ্গ করে কথা বলার আছে, আপনি আপনার হাসব্যান্ডের সাথে কথা বলুন। বাদবাকি কারো সাথেই। হুম? ইনায় বিনায়, "ও ভাইয়া কেমন আছেন? অনেকদিন পরে দেখলাম। আল্লাহ আপনি কত শুকায় গেছেন।" এটা কি আপনার দায়িত্ব? তাই না? এই জাতীয় কথা বলব না। আর এটাই হচ্ছে কণ্ঠের পর্দা। দেখেন আ আমরা চোখের পর্দা করি, চোখ নিচের দিকে রাখি, বডির পর্দা করি, বডি ঢেকে ফেলি। কণ্ঠের পর্দা কোনটা? কণ্ঠটাকে রোধ করে বন্ধ করে রাখা? কণ্ঠের পর্দা আপনার কণ্ঠ দ্বারা যেন অন্য কেউ উম আকৃষ্ট না হয়। আর দেখেন যে এই যে হযরত আয়েশা থেকে হযরত ওমর বা অন্যান্য সাহাবারা দ্বীনের শিক্ষা নিয়েছেন না? উনি তো কণ্ঠ দিয়ে কথা বলেছেন, তাই না? কিন্তু সেই কথার মধ্যে দ্বীন ইসলামের দাওয়াত ছিল, ইনাই-বিনাই ছিল না। ওকে? যে, "হে ওমর, আপনি তো আমার বাবার মতো। আপনি আমার আ সতীন তো আমার বোন। বোনের বাপ মানে আপনিও আমার বাপ।" কিন্তু নো, হযরত আয়েশা বলেছেন যে, "আল্লাহর রাসূল মারা গেলেন, আমি ওখানে যেতে দ্বিধাবোধ করিনি।" তারপরে যখন আবু বকর মারা গেলেন, ওখানে থাকলেন, তখনও আমি দ্বিধাবোধ করিনি। যখন হযরত ওমরের ওখানে দেখেন মৃত মানুষ মারা গেছেন, তার কবর, তার কাছেও সে যেতে দ্বিধাবোধ করেছেন। সুবহানাল্লাহ! কিন্তু সে কিন্তু তার সতীনের বাবা। আমরা সতীনের বাবা, এত ভালো সম্পর্ক, আমরা জানি যে সে হলো বাবা। কিন্তু না। এবং পর্দার বিধানও যখন আসছে, একটা বড় ইয়ার মধ্যে যখন খাচ্ছিল, মনে করেন মুড়ি মাখানো বা সামথিং মাখানো খাচ্ছিল এরকম। ওইটা যখন আ নবীজিও খাচ্ছেন, হযরত আয়েশাও খাচ্ছেন, আর হযরত ওমরও খাচ্ছেন। ওই নেওয়ার সময় একটু টাচ লেগে গেছে হযরত ওমরের হাত হযরত আয়েশা। তখন উনি উহ করে উঠছেন। হুম? তখন তার কাছে মনে হয়েছে যে আসলে এই জিনিসটা নস সমীচীন। এটা পারফেক্ট না। আল্লাহর রাসূলের স্ত্রীর গায়ে এসে মানে হাতের সাথে আমার হাত লাগলো। হ্যাঁ? যাই হোক তারপরে পর্দার আয়াতগুলো নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ। ৩৩ নম্বর আয়াত। আচ্ছা ৩২ টা জাস্ট আমি একবার পড়ে যাচ্ছি। হে নবী পত্নীগণ, তোমরা কোন সাধারণ নারীর মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সাথে বাক্যালাপে এমনভাবে কোমল কণ্ঠে কথা বলো না, যাতে অন্তরে যার
কুপ্রবৃত্তির রোগ রয়েছে, সে প্রলুব্ধ হয়। আর তোমরা রীতি অনুসারে কথা বলবে, ওই যে রীতি অনুসারে কথা বলবে, ঠিক আছে? এইটুকুই। তোমার যদি হাদিস কোরআনের জ্ঞান নেওয়ার বা দেওয়ার থাকে, শালীনতা বজায় রেখে কণ্ঠর আহ যতটুকু দরকার ততটুকু ব্যবহার করতে পারো। ৩৩ নম্বর আয়াত। আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করবে এবং প্রাচীন মূর্খতার যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। দেখেন, এখানে বলতেছে কি, প্রাচীন মূর্খতার যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। এখন তো হচ্ছে মডার্ন যুগ, তো এটাকেই বলে যে যত প্রদর্শন করে বেড়াতে পারবে। এখন মানুষ কাপড় পরে, কিন্তু তার বডির স্ট্রাকচার সবই বোঝা যায়। এখন কাপড় পরায়, কাপড় পরাতে তার নগ্নতা আরো বেশি প্রকাশিত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তোমরা নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। হে নবী পরিবার, আল্লাহ তো তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে চান এবং তোমাদেরকে সর্বোত্তভাবে পবিত্র রাখতে চান। আর তোমরা আল্লাহর সেই আয়াতসমূহ ও জ্ঞানগর্ভ কথা যা তোমাদের ঘরে পঠিত হয় তা স্মরণ রাখবে। নিশ্চয়ই আল্লাহ খুব সূক্ষ্মদর্শী ও পূর্ণ অবহিত। ৫ নম্বর রুকু, সূরা আহজাব ৩৫ নম্বর আয়াত, ২২ নম্বর পারা। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, মুমিন পুরুষ ও মুমিন নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীলা নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোজাদার পুরুষ ও রোজাদার নারী, স্বীয় লজ্জা স্থান হেফাজতকারী পুরুষ ও স্বীয় লজ্জা স্থান হেফাজতকারী নারী, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী। এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও বিরাট প্রতিদান। আল্লাহ, আপনি আমাদেরকে এদের মধ্যে শামিল করে নিন। আল্লাহ, এই প্রত্যেকটা গুণ যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ, প্রত্যেকটা গুণে যেন আমরা সবাই গুণান্বিত হই। আপনার এই প্রত্যেকটা পয়েন্ট যেন আমরা সবাই ফলো করি, করার চেষ্টা করি। আমি জাস্ট আবার পয়েন্টগুলো পড়ছি। আমরা সবাই একটু ক্রস ম্যাচ করব। আমি এখানে আছি তো? দেখেন ৩৫ নম্বর আয়াত। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ইয়েস উই আর। মুমিন পুরুষ, মুমিন নারী, আলহামদুলিল্লাহ উই আর মুমিন। অনুগত পুরুষ, অনুগত নারী। আম এই জায়গায় একটু ইয়ে আছে, আমরা আল্লাহর অনুগত, কিন্তু তাগুদের পিছে যেন আমরা না দৌড়াই। আর আমরা রাসূলের অনুগত, কিন্তু আমরা সুন্নাতটাও তো ফলো করতে চাই না। তাহলে আল্লাহর অনুগত হতে হলে কোরআন ফলো করতে হবে, রাসূলের অনুগত হতে হলে সুন্নাহ ফলো করতে হবে। আর আ হাসব্যান্ডের অনুগত হতে হলে ওই যে ওই আয়াতের, তোমাকে যতটুকু ওম পেলে তোমার জন্য হক আদায় হয়ে যাচ্ছে, ততটুকু তুষ্ট থাকো। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। ইয়েস, এটা প্রত্যেকেরই ব্যক্তি সে নিজেই ভালো জানে তার অবস্থানটা কোথায় আছে। ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। এটাও আমরা জানি আমাদের ধৈর্যের লেভেলটা কার কতটুকু আছে। আমরা যেন কেউ একটু বলতে খুব প্রাউড ফিল করি, "আমার ধৈর্য শক্তি খুবই কম।" আর বলেন না, আমি তো আমার টেম্পার ধরেই রাখতে পারি না। আরে বোকা! এটা কোনো কথা হলো? আল্লাহ বলতেছেন ধৈর্যের সর্বনিম্ন পুরস্কার হচ্ছে জান্নাত। আমি কেন আমাকে নিজেকে সেই খাতে নিয়ে যাব? আমার ধৈর্য শক্তি খুবই কম। যদি আমি এটা রিয়ালাইজ করতেই পারি আমার ধৈর্য শক্তি খুবই কম, ইয়েস, আজকে থেকে আপনি সেখানে ডেডিকেটেডলি লাগেন। আমার ধৈর্যর বাড়াতেই হবে। দুনিয়া সবকিছু ইয়ে হয়ে যাক, আমি ধৈর্য সহকারে থাকবো। কেউ অন্যায়ভাবে এসে আমার উপরে কথা শুনিয়ে যাচ্ছে, আমি ধৈর্য সহকারে ঝগড়া এড়িয়ে যাব। যে কথা সত্যিও যদি হয়, শান্তি রক্ষার জন্য যদি আমি মুখ বন্ধ রাখি, আমার জন্য জান্নাত। জাস্ট প্রত্যেকটা সিচুয়েশনে
মনে মনে চিন্তা করবো আমি একটা জান্নাত কিনছি, আমি একটা জান্নাত কিনছি। দেখেন আপনার ধৈর্য অটোমেটিক্যালি বেড়ে যাবে। যেকোনো আপনার অপছন্দের সিচুয়েশন হচ্ছে, আপনি চুপ মুখটা বন্ধ করেন আর চিন্তা করেন, এইবারে আমি একটা জান্নাতের মালিক হচ্ছি। জান্নাতটা দেখতে এরকম, এরকম, এরকম হবে। ওয়াও! কোরআন যেভাবে বর্ণনা করেছে সেরকম। কিন্তু আমি তারপরে তো সাজাতে পারছি না। কোরআন বলছে এর চেয়েও বেশি সুন্দর হবে। দেখেন আপনার আশপাশের ওইগুলো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, বিনয়ী পুরুষ, বিনয়ী নারী এটাও প্রত্যেকেরই নিজস্ব। তাই না? বিনয়ী সেই যার মধ্যে দাম্ভিকতা নাই। যে অন্যকে রেসপেক্ট করতে জানে, he or she is a বিনয়ী। দানশীল পুরুষ, দানশীল নারী এটাও প্রত্যেকেই স্বতন্ত্র। কেউ আছে দান করে দেখানোর জন্য, কেউ আছে প্রচুর দান করে কেউই জানে না। আবার কেউ আছে তার ঘরে কিচ্ছু নাই, একটা খেজুর তাও অর্ধেকটা দিয়ে আসে। এটা দান আল্লাহর সবচেয়ে পছন্দের জিনিস। সেটা আল্লাহকে খুশি করার জন্য কে কি করছে সেটা তার নিজস্ব স্বতন্ত্র। রোজাদার পুরুষ, রোজাদার নারী। আমরা নামাজ পড়ি আর না পড়ি। হ্যাঁ, রোজা আলহামদুলিল্লাহ সবাই থাকে। স্বীয় লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, স্বীয় লজ্জাস্থান হেফাজতকারী নারী। এই জায়গায় একটু সমস্যা আছে। আসলে আমরা লজ্জাস্থান বলতে কতটুকু বুঝি? মানে মাথার উপর থেকে পা পর্যন্ত অন্যের কাছ থেকে আবৃত করে রাখা পুরুষ এবং আহ আবৃত করে রাখা নারী। যেখানে পর্দার বিধান, আমাদের শরীর ঢাকার বিধান আছে। আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ, অধিক স্মরণকারী, উঠতে বসতে সবসময়। আপনি হয়তো রান্না করছেন, আল্লাহর মানে আল্লাহকে স্মরণ করুন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার উপরে কত রহমত করেছে। আমি দাঁড়িয়ে আজকে রান্না করতে পারছি। আমি তো হয়তো বেডেও পড়ে থাকতে পারতাম, হসপিটালে পড়ে থাকতে পারতাম, কত কিছু হতে পারত। আল্লাহর রহমত। আল্লাহ আপনি আমাকে অনেক, অনেক, অনেক ভালোবেসেছেন, রহমত করেছেন। আজকের আমি এই অবস্থানে আছি শুধু আপনার দয়া এবং কৃপায়। আল্লাহর সাথে কথা বলতে থাকেন। কন্টিনিউয়াসলি কথা বলতে থাকেন, শুকরিয়া করতে থাকেন। দিস ইজ স্মরণ। এদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও বিরাট প্রতিদান। সো আল্লাহ এদের মধ্যে আমাদেরকে শামিল করে নেবেন। ৩৬ নম্বর আয়াত। আপা এক সেকেন্ড। ই আল্লাহ! জি, 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 জি। আজকে আমরা যৌন রমজান অঙ্গ, শেষে যৌন বলেন। অঙ্গ এটা আজকে আপনার আলহামদুলিল্লাহ শিখলাম যে মাথা থেকে পা পর্যন্ত নারী অথবা, আগে তো জানতাম যে মানে লজ্জাস্থান পুরুষ অথবা নারী দুইজনেই মানে না, না, না। ঢেকে ঢেকে। ঠিক আছে ভাই। আমরা লজ্জাস্থান তো ডেফিনিশন এক, এক রকম। যে বেলি ড্যান্স করে তার লজ্জাস্থান তো বেলি বাটন বের করাটা, বেলি বাটন তো তার বডির অংশ। তাই না? জি। একটা নারীর বেলি বাটন লজ্জাস্থান। একটা নারীর পেট লজ্জাস্থান। একটা নারীর চেস্ট লজ্জাস্থান। দেখেন, হুম, শুধু একটা হুম, নারীর হাত এর আর পায়ের তালুটুকু ছাড়া। আর মুখমণ্ডল, আচ্ছা। এটা ওই নারীর স্বাধীনতা। যদি সাজুগুজু করে প্রদর্শন করে তাহলে মুখমণ্ডল লজ্জাস্থান। আচ্ছা। আর যদি মুখমণ্ডলে সাজুগুজু লিপস্টিক-টিস্টিক না লাগায় তাহলে হুম। নরমাল। তার মানে পুরো বাড়িটাই আমাদের লজ্জাস্থান। সুবহানাল্লাহ। এক্সাক্টলি। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের আপা। বারিকাল্লাহ। ৩৬ নাম্বার। কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য এ অবকাশ নেই যে আল্লাহ ও তার রাসূল যখন কোনো কাজের নির্দেশ দেন তখন সে কাজে তাদের কোনো নিজস্ব সিদ্ধান্তের অধিকার থাকবে। কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে তো প্রকাশ্যে পথভ্রষ্টতায় পতিত হয়। তাহলে আমাদের সামনে আল্লাহর রাসূল নাই, সো আমরা কি বেঁচে গেছি? অ্যাবসলিউটলি নট। আল্লাহর রাসূলের নির্দেশ, আল্লাহর কোরআন আমাদের মধ্যে আছে। সো হাদিস এবং কোরআন ফলো করাই আমাদের জন্য, এটাই তাদের নির্দেশ। আমরা কিন্তু অন্য জায়গায় পড়ে আসছি। রাসূলের কথার উপরে কথা বলবা না। মানে হাদিস যেটা বলতেছে এর উপরে তুমি কিছু নতুন সৃষ্টি করবা না। বিদআত। কোরআন যেটা বলছে এর উপরে তুমি কোনো বিধান তৈরি করবা না। এগুলোই আমাদের জন্য। আচ্ছা, স্মরণ করুন আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন এবং আপনি যাকে অনুগ্রহ করেছেন। আপনি তাকে বলেছিলেন, তুমি তোমার স্ত্রীকে স্বীয় উম বিবাহাধীনে থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো। আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করছিলেন, অথচ আল্লাহকেই ভয় করা আপনার পক্ষে অধিকতর উচিত ছিল।
তারপর জায়েদ যখন জয়নবের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো, তখন আমি তাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলে সে সকল স্ত্রীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে, আল্লাহর নির্দেশ কার্যকরী হয়েই থাকে। তার মানে এই যে আমরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত জয়নবের বিয়েটা নিয়ে আ কিছু, কিছু মানুষ নাউজুবিল্লাহ কথা বলতে চায় বা বলে যে আম ইয়া ছিল, জায়েদ ছিল হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। আর কোরআন বলতেছে পালক পুত্র, পালক কন্যা আসলে তারা তোমার ছেলে-মেয়ে না। তুমি একটা মেয়ে পালক রাখছো। ওই মেয়েটা যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, এই বাবা সামনে তার পর্দা করা ফরজ। ছেলের সামনে মায়ের পর্দা করা ফরজ। কিন্তু আজকে আমার গর্ভজাত সন্তান, তার সামনে কি আমার পর্দা করা ফরজ? যেখানে আমার শালীনতা রক্ষা করা ফরজ, কিন্তু পর্দা করা ফরজ না। আল্লাহ সেখানে আমাদেরকে ছাড় দিয়েছেন। আচ্ছা, এই দেখেন আমরা এখান থেকে তো কিন্তু ২ টা জিনিস জানতে পারছি। সতীনের বাবা কিন্তু বাবা হলো না। আবার পালক পুত্র নয়। তাহলে তার বউয়ের সাথে ডিভোর্স হয়ে গেছে। এরপরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একজন পুরুষ, তার সাথে তার বিবাহ বৈধ। যেকোনো পুরুষের সাথেই তার বিবাহ বৈধ মাহরাম ছাড়া। ৩৮ নম্বর আয়াত। নবীর জন্য তা করতে কোনো বাধা নেই যা আল্লাহ তার জন্য বিধিসম্মত করেছেন। পূর্বে যে সকল নবী গত হয়েছেন তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর রীতি। আর আল্লাহর হুকুম তো পূর্ব থেকেই নির্ধারিত হয়ে থাকে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সংকোচ বোধ করছিলেন। কারণ তখন উম এই যে অ্যাডাপ্টেড বাচ্চাগুলো, এটার যে স্ট্যাটাসটা ছিল একদম নিজের ছেলে-মেয়ে। হুম? মানে সমাজ কি বলবে? একটু লজ্জা পাচ্ছিলেন। আর আল্লাহ বলে দিলেন, উহুম, নবী রাসূলরা কখনো সমাজের কেয়ার করে না। নবী রাসূলরা আল্লাহর হুকুম পালন করবে। আর নবী রাসূলের উম্মতরা সমাজের কেয়ার করবে না। সমাজ কি বলবে সেটা বলবে না। বলবে আল্লাহ কি বলেছে। সো আমাদের জন্য নির্দেশ হচ্ছে আল্লাহ যেটা বলেছে আমরা সেটাই গ্রহণ করব। সমাজ কি বলেছে সেটা থেকে আমরা দূরে থাকবো। যেমন আমাদের দেশে এখনো প্রচন্ড রকমের স্ট্রংলি প্রচলন আছে, সমাজ কি বলবে, সমাজ করতে, করতে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত, অনেক কিছু বঞ্চিত। আচ্ছা, হাদিসের যেগুলো একেবারে আম ইয়া আছে, উম কুরসি যেসব হাদিস সেগুলো আমরা পালন করি না। একেবারে অনেক ডাইরেক্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস আমরা ইগনোর করি। কিন্তু তার সাহাবার কোন রেওয়াজও আমরা একেবারে ফোকাসে নিয়ে আসি। ঠিক আছে? এখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নারী এবং পুরুষ সমান তালে জামাতে নামাজ পড়েছেন। ফিতনার ভয়ে পরবর্তীতে আজকে দেখেন ফিতনা আরব বিশ্বের সব মসজিদগুলোতে নারীদের নামাজের জায়গা আছে। কিন্তু বাংলাদেশের বিশ্বে মসজিদগুলোতে নারীদের নামাজের জায়গা নাই। আপনি মার্কেটে যাচ্ছেন, ও সমাজের কেউ বলবে না মহিলারা মার্কেটে আসা নিষেধ। এখানে ফিতনা হয়। মার্কেটে গেলে কি হচ্ছে? আপনি গা গা গাউসিয়ান না আমরা গাউসুয়া বলি, তাই না? ওই মার্কেটে আপনি ঢুকবেন, আপনার গায়ের সাথে কয়েকজন পুরুষের ধাক্কা লাগবে না, রেয়ার ঘটনা। গাউসুয়া মার্কেট। ইট ইস কল্ড গাউসিয়া মার্কেট। চিন্তা করেন, সেটাই কেউ না আসা নিষেধ করে না। কিন্তু সেই আপনি যদি এখন মসজিদে গিয়ে নামাজ পড়তে যান, বলে যে ফিতনা হবে। মহিলারা মসজিদে আসলে ফিতনা হয়। মসজিদের নিচে মার্কেটের মধ্যে দাঁড়িয়ে সে শপিং করছে, আর পুরুষরা দৌড়ায় গিয়ে নামাজ পড়ছে। তারপরে বাসায় এসে বউয়ের সাথে ঝগড়া করছে। সারাদিন টিভি নিয়ে পড়ে থাকে, ছেলে-মেয়েদেরকে টিভি ছাড়া আর কিছু শেখায় নাই। ভাই, তুমি তো মসজিদে গিয়ে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেক্ট হয়েছো। আর বউ ঘরের মধ্যে ছিল, বউ তো টিভির সাথে কানেক্ট হয়েছে। বাচ্চা তার মায়ের সাথে ছিল, মায়ের সাথে কানেক্ট হয়েছে। সিলসিলা আকারে বাচ্চারাও তোমার সিনেমা মুভির দিকে আকৃষ্ট হয়েছে। ওকে।
তাহলে ৩৮ নম্বর আয়াতে কি বলছে? নবীর জন্য তা করতে কোনো বাধা নেই, যা আল্লাহ তার জন্য বিধিসম্মত করেছেন। পূর্বে যে সকল নবী গত হয়েছেন তাদের ক্ষেত্রেও এটাই ছিল আল্লাহর রীতি। আর আল্লাহ হুকুম তো পূর্ব থেকে নির্ধারিত নেই। যাই হোক, আমাদের দেখেন, যেখানে মক্কা, মদিনা, হজ, উমরা সবকিছু করছেন নারী পুরুষ একসাথে, তাদের নারীদের জায়গা আছে, নামাজের জায়গা আছে। আমাদের সচেতন মহলের উচিত তাদেরও এই বিষয়টা একটু ব্রেনে আনা। আমাদের দেশকে ওই যে অন্যান্য পার্শ্ববর্তী কান্ট্রির কিছু জিনিস আমাদের রেওয়াজের মধ্যে ঢুকে গেছে। আচ্ছা, হে নবীগণ, আল্লাহর বাণী প্রচার কর সে নবীগণ আল্লাহর বাণী প্রচার করতেন এবং তাকে ভয় করতেন। আর তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করতেন না। হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহ যথেষ্ট। মোহাম্মদ তোমাদের মধ্যের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তাহলে এখানে আমরা আরেকটা দলিল পেলাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সর্বশেষ নবী। ঠিক আছে? তাহলে উনার পরে আর কোনো নবী রাসূল আসবেন না। এরপরে যদি কেউ এটা দাবি করে সে আল্লাহর নবী বা রাসূল, সে একেবারে ওই কাফের। ৬ নম্বর রুকু, সূরা আহজাব ৪১ নম্বর আয়াত। হে যারা ঈমান এনেছো, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করো। তিনিই তোমাদের প্রতি রহমত করেন এবং তার ফেরেশতারাও তোমাদের জন্য রহমত প্রার্থনা করেন, যেন আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে বের করে আনেন। তিনি মুমিনদের প্রতি অতিশয় অনুগ্রহশীল। যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেদিন তাদের অভিবাদন হবে সালাম, আর তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সম্মানজনক প্রতিদান। হে নবী, আমি তো আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আমাদের এই যে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মাহ, এরা কিন্তু সব সাক্ষী হবে। হুম। অন্যান্য নবী রাসূলদের উম্মার উপরে, অন্যান্য নবী রাসূলদের জাতির উপরেও আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী হবেন। কারণ আমাদের কোরআনের মধ্যে আমরা অন্যান্য সমস্ত নবী রাসূলদের আ আ জীবনীগুলো পাচ্ছি, ঘটনাগুলো পাচ্ছি। আমরা সবকিছু কোরআন থেকে জেনেছি, তাই না? কোরআন জি। থেকে জেনেছি। দ্যাটস দ্য রিজন আমরা সাক্ষী হতে পারবো। যে আমরা তখন তুমি কিভাবে সাক্ষী হলা? তখন কি তুমি জন্মগ্রহণ করেছিলা? না, আমি জন্মগ্রহণ করিনি। আমি কোরআন পড়েছি, আমি কোরআন থেকে জেনেছি। তাই আমি সাক্ষী হিসাবে সাক্ষী হয়েছি। সুবহানাল্লাহ! দেখেন, একটা সুবহানাল্লাহ। সাক্ষী হওয়া কত বড় মর্যাদার কাজ। হুম, হুম, 46 নম্বর আয়াত। এবং আল্লাহর আদেশ তার দিকে আহ্বানকারী রূপে ও দীপ্তমান প্রদীপ রূপে। আর আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে বিরাট অনুগ্রহ। আর আপনি কাফেরদেরকে ও মুনাফিকদেরকে কথা মানবেন না এবং তাদের উৎপীড়ন উপেক্ষা করবেন ও আল্লাহর উপর ভরসা করবেন। কার্যনির্বাহক রূপে আল্লাহই যথেষ্ট। হে যারা ঈমান এনেছো, যখন তোমরা মুমিন নারীদেরকে বিয়ে করো, তারপর তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দিয়ে দাও, তখন তোমাদের জন্য তাদের উপর কোনো ইদ্যত নেই, যা তোমরা গণনা করবে। অতএব তোমরা তোমরা তাদেরকে কিছু ভোগের সামগ্রী দেবে এবং সৎভাবে তাদেরকে বিদায় দেবে। হে নবী, আমি আপনার জন্য আপনার সেই স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে আপনি তাদের মোহর প্রদান করেছেন, এবং হালাল করেছি সেই নারীদেরকেও যাদেরকে আল্লাহ আপনার মালিকানাধীন করেছেন গনিমত রূপে। আমরা জানি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দাসী ছিলেন স্ত্রীদের মধ্যে। এবং বিয়ের জন্য হালাল করেছি আপনার চাচার কন্যা। দেখেন এই যে কাদের সাথে বিয়ে যায়,
আপনার চাচার কন্যা, আপনার ফুপুর কন্যা, আপনার মামার কন্যা মানে চাচতো মামাতো যত কাজিন আছে, আপনার খালার কন্যাকে, যারা আপনার সাথে হিজরত করেছে, আর কোনো মুমিন নারী যদি নবীর কাছে নিজেকে সমর্পণ করে এবং নবী যদি তাকে বিয়ে করতে চান, তবে সেও হালাল। এ হুকুম শুধু আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়। সুবহানাল্লাহ। এখন তো যে কেউ এসে বলল যে সুফিয়া আপার হাসব্যান্ডের কাছে আমি আত্মসমর্পণ করলাম, আমি উনার ওয়াইফ হতে চাই। একদম মারামারি লেগে যাবে। আচ্ছা যাক, এই এতটুকু আসে। এই হুকুম শুধু আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। মুমিনদের স্ত্রী ও তাদের মালিকানাধীন দাসীদের ব্যাপারে যা নির্ধারিত করেছি, তা আমার জানা আছে। আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। আপনি আপনার পত্নীদের মধ্যে যাকে ইচ্ছে দূরে রাখতে পারেন এবং যাকে ইচ্ছে কাছে রাখতে পারেন। আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে পুনরায় চাইলে তাতে আপনার কোনো সন্দেহ নেই। এতে অধিক আশা করা যায় যে তাদের চক্ষু শীতল থাকবে, তারা দুঃখ পাবে না এবং আপনি তাদেরকে যা দেন তাতে তারা সবাই সন্তুষ্ট থাকবে। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন। আল্লাহ মহাজ্ঞানী, পরম ধৈর্যশীল। এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে হযরত হাফসা বা নবীজির স্ত্রীরা সব সোজা হয়ে গেছে। আর কিচ্ছু চায় না। কয়, "না, আল্লাহর রাসূল, আমরা আর কিচ্ছু চাই না। শুধু আপনার সাথে থাকতে চাই। আমাদের আশা চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে। আর এই আমাকে দেন, আমাকে এটা করতে হবে। আপনি হযরত আয়েশাকে বেশি আদর করতেছেন বা বেশি দিচ্ছেন। উনার ঘরে থাকলে সেইদিন সাহাবারা বেশি হাদিয়া নিয়ে আসে।" এই সব আর্গুমেন্ট গুলো এই সূরা আহজাবের আয়াতের পরে থেমে গেছে। ৫২ নম্বর আয়াত। এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং আপনার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও তাদের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে। তবে আপনার অধিকারভুক্ত দাসীদের ব্যাপার স্বতন্ত্র। আল্লাহ সকল কিছুর উপর সজাগ নজর রাখেন। আমরা পড়ছিলাম সূরা আহজাব। আমরা সূরাটা নিজেও একটু অর্থগুলো দেখে নিব। এখানে অনেক ইনফরমেশন আছে। ৭ নম্বর রুকু, সূরা আহজাব, ৫৩ নম্বর আয়াত। হে যারা ঈমান এনেছ, তোমরা খাওয়ার জন্য আহার্য প্রস্তুতির অপেক্ষা না করে নবীর ঘরে তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত প্রবেশ করবে না। তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ করবে এবং খাওয়া শেষ হলে নিজেরাই চলে যাবে। কথাবার্তায় মশগুল হয়ে পড়বে না। তোমাদের এ আচরণ অবশ্যই নবীকে পীড়া দেয়। তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা যখন তার পত্নীদের কাছ থেকে কোনো কিছু চাইবে, তখন পর্দার অন্তরাল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র উপায়। আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার পত্নীদেরকে বিয়ে করা তোমাদের কারো পক্ষে কখনো বৈধ নয়। এটা আল্লাহর কাছে গুরুতর অপরাধ। যে নবী পত্নীরা সবাই কিন্তু মানে আমাদের মা, অন্য পুরুষের সাথে তাদের বিয়ে হারাম ছিল। ৫৪ নম্বর আয়াত। যদি তোমরা কোনো বিষয় প্রকাশ করো কিংবা তা গোপন রাখো, তবে তো আল্লাহ প্রত্যেক বিষয়ে সবিশেষ অবগত আছেন। নবী পত্নীদের জন্য কোনো গুনাহ নেই তাদের নিজ পিতা, পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগিনীপুত্র, স্বধর্মাবলম্বী নারী এবং স্বীয় অধিকারভুক্ত দাস-দাসীদের সামনে পর্দা পালন না করায়। হে নবী পত্নীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে প্রত্যক্ষ করেন। নিশ্চয়ই আল্লাহ রহমত প্রেরণ করেন নবীর প্রতি এবং তার ফেরেশতারাও নবীর জন্য রহমত প্রার্থনা করে। হে যারা ঈমান এনেছ, তোমরাও নবীর জন্য রহমত প্রার্থনা করো এবং
তার প্রতি প্রচুর পরিমাণে সালাম পাঠাতে থাকো। বলেন তো এই আয়াত কি বলতেছে? যত পারো দরুদ করো, নবীর প্রতি সালাম পাঠাও। হ্যাঁ? দরুদ পড়ো, দরুদ, 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 দরুদ একটা বেস্ট জিকির। একবার দরুদ পড়লে ১০ টা গুনাহ মাফ হয়, ১০ টা সম্মান বাড়ে, ১০ টা বিপদ মানে বোথ সাইড দিয়ে ইয়া হচ্ছে। আর যেকোনো জিকির, যেকোনো দোয়া, যেমন মনে করেন যে আমরা কোনো চিঠি যদি পোস্ট করি, সেই পোস্ট করার জন্য কি দরকার? একটা খাম দরকার। তাই না? খামের মধ্যে ঢুকিয়ে তারপরে একটা টিকেট দিয়ে আমরা সেটা পোস্ট করি। দরুদ হচ্ছে সেরকম। যে আমাদের দোয়াগুলো আগে পরে দরুদ দিয়ে আমরা সেটা সেন্ড করি আল্লাহর দরবারে। সো দরুদ পড়ার নির্দেশ কোরআন থেকে কিন্তু আমরা পাচ্ছি। ৫৭ নম্বর আয়াত। যারা আল্লাহকে ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ অবশ্যই তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন অবমাননাকর শাস্তি। আর যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা তো বহন করে মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা। দেখেন, আয়াতটা আমি আবার পড়ছি। আর যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, আহারে! আমাদের মানুষকে কষ্ট দেওয়া মনে হয় একটা হবি, তাই না? কাউকে কষ্ট দিতে পারলে ওফ কলিজাটা ঠান্ডা। কত মানুষ এরকম বলে, এখন আমার শান্তি লাগতেছে। ওকে আমি যা একটু শুনাই দিতে পেরেছি না। নাউজুবিল্লাহ মিন যালিক। অন্যকে কষ্ট সেটা হয়তো মুখে দিতে পারেন, শারীরিকভাবে কষ্ট দিতে পারেন, কিন্তু শারীরিক কষ্টর থেকেও মৌখিক কষ্ট, মনে কষ্ট দেওয়ার কষ্টটাটা তীব্রতাটা বেশি। দেখেন, আমরা সূরা হুমাজাতে কি বলি? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। শুরুই করলো আল্লাহকে দিয়ে ধ্বংস। ওয়াইলুল কা সুবহানাল্লাহ। কুল্লি সেই সব তাদের জন্য। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। যারা প্রকাশ্যে এবং গোপনে মানে গীবত করে, ইশারা দিয়ে করে। হুম? তার মানে দেখেন, আমি যখন আপনার গীবত করছি, আপনি কথাটা শুনলেন। হয়তো কথাটা সত্যি। আপনার মনে ব্যথা লাগবে যে, আ সুফি আপু এরকম করে বলল। হুম? তো হয়তো আমার এটা একটা অতীত ছিল। আমি তো অতীতটা স্মরণ করতে চাই না। আমি তো চেঞ্জ হয়ে গেছি। কিন্তু আপু এভাবে আমাকে হিট করল। মানে ইত্যাদি। যাই হোক, আমরা পড়ছিলাম সূরা আহজাব ৮ নম্বর রুকু, আ ৫৯ নম্বর আয়াত। হে নবী, আপনি আপনার পত্নীদেরকে, আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের ওড়না নিজেদের উপরে টেনে দেয়। এতে সহজেই তাদের পরিচয় পাওয়া যাবে। ফলে তারা নির্যাতিতা হবে না। আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। দেখেন, এখানে আমাদের যেটা আমরা পর্দা করি, কাভার করি, এটা আমাদের একটা আইডেন্টিটি। আমি মুসলিম। এটাই। আমি মুসলিম। দেখেন, আমি অনেক মুসলিম, অনেক তাকওয়াধারী। আমি আ বাইরে যখন যাচ্ছি উইথআউট কাভার, দেখা যাচ্ছে যে একটা খ্রিস্টান মহিলা যে ড্রেস আপ এ যাচ্ছে, প্যান্ট শার্ট পরে রেগুলার কোট পরে অফিসে গেল, আমিও তাই করলাম। এখন ওর আর আমার মধ্যে কি পার্থক্য আছে? একজন বাইরের মানুষ দেখে কিভাবে বুঝবে যে আমি মুসলিম? আর এরপরে মনে করেন আমার কাছে কোনো আইডি কার্ড-টার্ড কিচ্ছু নাই। আমরা ২ জনই কোনো একটা অফিসের কাজে বাইরে গেলাম। মানে হয়ে এমনভাবে মারা গেলাম, কেউই সেটা বুঝতে পারল না আমাদের পরিচয়। তখন কি? আমাকে মুসলিম হিসাবে দাফন করবে? নাকি নন মুসলিম হিসাবে দাফন করবে? নন মুসলিম। তাহলে আ আমরা ওই যে যেন শুধু এটুকু না বলি, ওটা তো ওড়না মাথায় দেওয়ার কথা বলেছে। না, কাভার করতে বলা হয়েছে। যে মুখ মানে মাথা থেকে ঢেকে দাও। উম এই যে আ তখন আমরা পেলাম না? যে তাহলে নারীর পর্দা শুরু হচ্ছে কোথা থেকে? মাথা থেকে। আচ্ছা, যদি বিরত না হয়, মুনাফিকরা ও যাদের অন্তরে রোগ আছে তারা এবং মদিনায় গুজব রটনাকারীরা
তবে আমি অবশ্যই আপনাকে তাদের উপরে পরাক্রমশালী করব। অতঃপর এ শহরে আপনার প্রতিবেশী রূপে তারা অল্পকালই অবস্থান করতে পারে। দেখেন, এখানে বলা হচ্ছে না যে তুমি পর্দা করলে তুমি 100% প্রোটেক্ট হবা। কিন্তু এটা একটা প্রোটেকশনের মাধ্যম হবে। পর্দা করলে একজন যার বডিটা ঢাকা আছে আর যার বডিটা ওপেন আছে, বাইরে মনে করেন যে আপনার ইউনিভার্সিটি একটা মেয়ে যাচ্ছে, একটা মেয়ে ফুললি কাভার আছে, আর একটা মেয়ে কাভার নাই। সে হয়তো স্কার্ট পরে বা আধুনিক পোশাক সজ্জিত হয়ে সে ইউনিভার্সিটিতে গেছে। এখন যেকোনো একটা ছেলে ১ম এ আকৃষ্ট হতে গেলে কিন্তু ওই মেয়েটার দিকেই আকৃষ্ট হবে। অথবা আ কোন রকম ইয়ে করলে এই ২ জনের মধ্যে থেকে যদি বলা যায় না ওটারও তো হতে পারে সেটা 90:10 মানে ওইজন্য বললাম এটা প্রোটেকশন এর একটা মাধ্যম। ১০০% না, তবে ক্লোজ টু। আপা আপা আপু, ওই যে একটা একটা আলেম বলছিল যে একটা সুন্দর খাবার ঢাকা আছে আর একটা সুন্দর খাবার মানে খাবার করা নাই। তো মাছি কোনটাতে পড়বে আগে, ঢাকাটাতে নাকি খোলাটাতে? এক্সাক্টলি তাই, এক্সাক্টলি তাই। হ্যাঁ? মাছি তো আগে যেটা ওপেন আছে সেটাতেই ইয়ে করবে। আর তো খাবার আছে। দেখেন এই যে এখন বাজারে যাচ্ছেন, আম কত রকমের ইয়ে কিনছেন। বলেন তো কে বলেন যে আমি চিলা কলাটা নিয়ে যাই? আর যে সম্পদ যত দামি, দেখেন আল্লাহ সেই সম্পদগুলোকে তত সুন্দর প্রোটেকশন এর মধ্যে রেখেছে। আপনি মণিমুক্তাগুলো কোথায় পান? সেই পানির নিচে সমুদ্রের মধ্যে ঝিনুকের সেই ঝিনুকটাও আবার একটা শেল দিয়ে আটকানো, তার মধ্যে একটা মাংস, মাংসের পেটের মধ্যে আপনি সেই জিনিসটা পাচ্ছেন। এত সুরক্ষিত কিন্তু মহামূল্যবান। আজকে আপনি ডায়মন্ড গুলো কোথায় পাচ্ছেন? যত্রতত্র? না। আপনাকে সেভাবেই খনিতে, আবার ডায়মন্ড গুলো জন্মায় কোথায়? কয়লার মধ্যে। দেখেন তার চারিপাশে কিন্তু কালো জিনিস। এর মধ্যে সে একটা ঝকঝকে ডায়মন্ড তৈরি হয়ে গেছে। তো একজন মুমিনা এরকমই হবে। তার চারপাশ আর মুমিনা তাদেরকে অন্য একজন স্কলার এভাবে আখ্যায়িত করেছেন যে বায়াম মাছ যেটা ওরা কিন্তু কাদাতেই বড় হয়, তার চারপাশে কাদাই থাকে। বাম মাছটা যখন আপনি টান দিয়ে তুললেন ওর বডিটা ঝকঝক চকচক করছে, ওর গায়ে কোনো কাদা নাই। একজন মুমিনা ওরকমই হবে। তার চারপাশে প্রচন্ড নেগেটিভ কাদা থাকবে, ওর মধ্যে যখন একজন মুমিনাকে দেখা যাবে সে ঝকঝকে চকচকে থাকবে। সুবহানাল্লাহ। ৬১ নম্বর আয়াত। তাও অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানে পাওয়া যাবে ধরপাকড় করা হবে এবং প্রবলভাবে হত্যা করা হবে। এটা কি উপরের আয়াত আমি মনে হয় স্কিপ করলাম নাকি? ৬০ নম্বর আয়াত। যদি বিরত না হয় মুনাফিকরা ও তাদের অন্তরে রোগ আছে তারা এবং মদিনায় গুজব রটনাকারীরা, তবে আমি অবশ্যই আপনাকে তাদের উপরে পরাক্রমশালী করব। অতঃপর এ শহরে আপনার প্রতিবেশী রূপে তারা অল্পকালই অবস্থান করতে পারবে। তাও অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে ওকে ধরপাকড় করা হবে এবং প্রবলভাবে হত্যা করা হবে। এটাই ছিল আল্লাহর রীতি তাদের ব্যাপারে যারা পূর্বে গত হয়েছে। আর আপনি কখনো আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবেন না। লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন, এর জ্ঞান শুধু আল্লাহরই কাছে আছে। আপনি কি করে জানবেন যে হয়তো কিয়ামত শীঘ্রই অনুষ্ঠিত হয়ে যাবে? সো আমরা প্রশ্ন করি কিয়ামত কখন হবে? ভাই, কিয়ামত কখন হবে দিয়ে তোমার দরকারটা কি? তুমি কতখানি প্রিপারেশন নিয়েছো যে আমি এই মুহূর্তে কবরে গেলে আমি কবরটাকে কিভাবে ফেস করব? কিয়ামত যদি হয় সেই দিনের বিচারটাকে তুমি কিভাবে সেই কাঠগড়ায় দাঁড়াবা সেই প্রস্তুতি নাও। কখন তোমার কাঠগড়ায় দাঁড়াবা সেইটা জেনে লাভটা কি রে ভাই? ৬৪ নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ লানত করেছেন কাফেরদেরকে এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জ্বলন্ত অগ্নি। তোমরা বলতেছো কিয়ামত কখন হবে? আমল নাই, এবাদত নাই, আল্লাহকে বিশ্বাস নাই। এবার বলতেছো কখন কিয়ামত হবে?
তোমার জন্য চান্দু রেডি করা আছে, জ্বলন্ত অগ্নি, জাহান্নাম। তারা সেখানে কতদিন থাকবে? অনন্তকাল থাকবে। তারা পাবে না কোনো বন্ধু, আর না কোনো সাহায্যকারী। যেদিন তাদের চেহারা দোজখের আগুনের মধ্যে ওলট পালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসূলের আনুগত্য করতাম। তারা আরো বলবে, হে আমাদের রব, আমরা তো আনুগত্য করেছিলাম আমাদের নেতাদের এবং আমাদের প্রধানদের। অতএব তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। হে আমাদের রব, আমি তাই আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন এবং তাদের প্রতি লানত করুন, মহা লানত। হ্যাঁ, তো এই যে এখন আহ, এই গত এক সপ্তাহ আগেই বিশ্বে চলতেছিল সেই আমেরিকার দ্বীপে সমস্ত ওয়ার্ল্ডের নেতারা কি কি কুকীর্তি কুকাহিনীগুলো করেছে। হ্যাঁ, এবং এখন দেখা যাচ্ছে সব নেতাদেরকে একজন হাতের ইয়া করে তালুর মধ্যে করে নিয়ে ঘুরিয়েছে। এই যে এখন সবাই বলতেছে আমি না ও দোষ, ওর না ওর দোষ। ওই জাহান্নামে যখন একজনের সবগুলোকে টানা হবে, সবাই কে তখন তারা বলবে, ওকে দ্বিগুণ শাস্তি দিন। হুম? আল্লাহ বলতেছে সবাইকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। আর দেখেন, ওয়ার্ল্ডের সেই ৩৫ লক্ষ পেজের ফাইলকে ঢাকার জন্য কি করলো? সেই ওয়ার্ল্ড নেতারাই বলল, আমাদের কিন্তু এখন মান ইজ্জতের আর কিছুই থাকতেছে না। হ্যাঁ, আমরা কিভাবে মানুষের মগজ ভুনা খেয়েছি সেটা কিন্তু এখন বিশ্ব দেখে ফেলতেছে, জানে ফেলতেছে। এনি হাউ বিশ্বকে ঘুরাও, বিশ্বের মানুষের নজর ঘুরায় দাও। এখন আর এক বস বলতেছে কিভাবে? আরে কিভাবে, এটা দে না, এই যে ইরানের উপরে টুস করে ফেলাই দে, মানে ইরান খেপে যাবে, তারপরে আমাদের কথা নিয়ে আর কেউ কথা বলবে না। সারা বিশ্ব তখন সবার মুখে একটাই কথা থাকবে, আমরা তখন রিল্যাক্স। এই যদি যুদ্ধ মাস ২ থাকে, এটা ঢাকা পড়ে যাবে, আবার আরেকটা উঠে আসবে। হুম? এই হলো চালবাজি। আর তো আছেই, পুরনো ইস্যু তো আছে। ৬৯ নম্বর আয়াত সূরা আহজাব। ওহে যারা ঈমান এনেছ, তোমরা তাদের মতো হইও না যারা মূসাকে কষ্ট দিয়েছিল। আল্লাহ মূসাকে নির্দোষ প্রমাণিত করলেন সে অপবাদ থেকে যা তারা রটনা করেছিল। আর তিনি ছিলেন আল্লাহর সমীপে খুবই সম্মানিত। ওহে যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। আল্লাহ তোমাদের কর্মসমূহকে সংশোধন করবেন এবং তোমাদের ক্ষমা গুনাহ ক্ষমা করবেন। আর যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে তো মহা সাফল্য লাভ করবে। আমি তো আমানত পেশ করেছিলাম আসমান, জমিন ও পর্বতমালার সামনে। তারা তা বহন করতে অস্বীকার করল এবং তা গ্রহণ করতে ভয় পেল। কিন্তু মানুষ তা গ্রহণ করল। নিশ্চয়ই সে অতিশয় জালিম, বড়ই অজ্ঞ। এই সম্পদ কোনটা? কোন সম্পদের কথা বলছেন? আল্লাহ কোরআনের কথা বলছেন। মানুষ এটাকে গ্রহণ করেছে। পাহাড় পর্বত তো এটা নেওয়ার সাহস পায়নি। তারা যদি এত বড় এত শক্তি ছিল। আজকের না সূরা আহজাবের শেষ আয়াত। পরিণামে আল্লাহ মুনাফেক পুরুষ ও মুনাফেক নারীকে এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীকে শাস্তি দেবেন। আর মুমিন পুরুষ ও মুমিন নারীকে করুণার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ আপনি যাদের উপরে করুণা করবেন, একটু মায়া করবেন, বিচারের দিকে আহা! আরে তুই তো মুমিনই ছিলি। এইসব এত খারাপ কাজ করছিলি কেন? তোরে তো ভালোই জানতাম, ভালোই তো দেখছিলাম। তোর তো দেখ এখন আমলনামার মধ্যে তো কত খারাপ আছে। আচ্ছা যা, তোরে ভালো কাজ কি তুই মানুষকে মাফ করে দিতি। প্রতিদিন শোয়ার সময় বলতি যে, আল্লাহ আমার জন্য আপনি কাউকে যেন
জাহান্নামে না যায়। আমার জন্য যেন কেউ জাহান্নামে না যায়। আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম। আমার কাছে যদি কেউ দেনা থাকে তাকে মাফ করে দিচ্ছি। কোনো সত্য থাকলে মাফ করে দিচ্ছি। নিষ্কলুষভাবে সবাইকে মাফ করে দিচ্ছি। আল্লাহ তাদেরকে আপনিও মাফ করে দিবেন। আমার জন্য যেন কেউ জাহান্নামী না হয়। আল্লাহ তখন বলবে যে, "যা, তুই আমার বান্দাদের উপর মায়া করেছিলি, তারা যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়। আজকে আমি তোকে মাফ করে দিলাম। তোরে দেখে মায়া হচ্ছে। তুই এত মানুষকে মাফ করছিস। আর আমি কি অ্যা তোকে মাফ করতে পারব না?" সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন। যাদেরকে বিনা বিচারে মাফ করে দেবেন, তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল করে নেন। এই ছিল সূরা আহজাব। এখন আমি আপনাদের সামনে পড়ব সূরা সাবা। সূরা আ সূরা সাবাতে আছে ৩৪ টি ৫৪ টি আয়াত ৬ টি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহর, যার মালিকানাধীন যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে আর আখেরাতেও সকল প্রশংসা তারই। তিনি প্রজ্ঞাময়, সবকিছু অবহিত। তিনি জানেন যা কিছু প্রবেশ করে জমিনে এবং যা কিছু সেখানে থেকে বের হয়ে আসে। আর যা কিছু নাজিল হয় আসমান থেকে এবং যা কিছু সেথায় উপস্থিত হয়, তিনি পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল। কাফেররা বলে, আমাদের উপর কিয়ামত আসবে না। আপনি বলে দিন, কেন আসবে না? কসম আমার রবের, অবশ্যই তা তোমাদের উপরে আসবে। তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা। আসমান ও জমিনে রেণু পরিমাণ বস্তু যদি অগোচরে ও আসমানে জমিনে রেণু পরিমাণ বস্তু তার অগোচর নয়, কিংবা তদপেক্ষা ক্ষুদ্রও নেই এবং বৃহৎ নেই, কিন্তু এর সবই সুস্পষ্ট কিতাবে আছে। যেন তিনি পুরস্কৃত করেন তাদেরকে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। তাদেরই জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি। আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তারা জানে যে আপনার তরফ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা সত্য এবং তা প্রবল, প্রতাপশালী, সর্বগুণে গুণান্বিত আল্লাহর পথ প্রদর্শন করে। কাফেররা বলে, আমরা কি তাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দেব যে তোমাদেরকে সংবাদ দেয় যে যখন তোমরা সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তারপর আবার তোমরা নতুন সৃষ্টিরূপে সৃজিত হবে? জানি না সে কি আল্লাহর প্রতি মিথ্যারোপ করছে, না তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। এবং যারা আখেরাতে ঈমান রাখে না, তারাই রয়েছে আযাব ও ঘোর পথভ্রষ্টতায়। হুম? তবে কি তারা তাদের সামনে ও তাদের পশ্চাতে যে আসমান ও জমিন রয়েছে তার প্রতি লক্ষ্য করে না? আমি যদি ইচ্ছে করি তবে তাদের সহ জমিন ধসিয়ে দিতে পারি, অথবা তাদের উপর আসমানের খণ্ডসমূহ পতিত করতে পারি। নিশ্চয়ই এতে রয়েছে আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন। মর্জিনা আপা, ওই মিনিসেপের বইটা আমাকে একটু শেয়ার দিয়ে রাখবেন। আমার ফোন ক্লিন করতে গিয়ে সব ডিলিট হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ইনশাল্লাহ। আমরা পড়ছিলাম সূরা সাবা, রুকু নাম্বার ২, ১০ নাম্বার আয়াত। আর আমি দাউদকে তো দিয়েছিলাম আমার তরফ থেকে প্রাচুর্য, যেমন বলেছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে পুনঃ পুনঃ আমার পবিত্রতা ঘোষণা করো। এবং পক্ষীকুলকেও এরূপ নির্দেশ দিয়েছিলাম, যা আর তার জন্য আমি লৌহকে নরম করেছিলাম। আমরা জানি দাউদ আলাইহিসসালামের টাইমেই লোহার
জিনিসের আবর্তন ঘটে এবং উনি প্রথম সব লোহার জিনিসগুলো মেক করতেন, পোশাকগুলো মেক করতেন, হাঁড়ি পাতিলগুলো করতেন, সুবহানাল্লাহ। এবং ওটা যেমন এখন যেরকম মনে করেন কাদামাটি, মাটিটা মানুষের ইয়েতে আছে, তার হাত দিয়ে শেপ করে ফেলছে। দাউদ আলাইহিসসালামকে এই মুজিজাটা দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ। এবং এই লোহাটা এখন সায়েন্স যেটা রিসার্চ করে বলছে, লোহা এই পৃথিবী গ্রহের কোনো ইয়া না, উপাদান না, বাইরে থেকে এসেছে। এবং লোহাকে অবতীর্ণ করা হয়েছিল, দান করা হয়েছিল দাউদ আলাহিসাল্লামকে। যে আপা আমি তো হোস্ট না, কো হোস্ট না, আমি কি শেয়ার করতে পারবো? না না, আমাকে আমাকে দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে। আর আমি দাউদকে তো দিয়েছিলাম আমার তরফ থেকে প্রাচুর্য। যেমন বলেছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে পুনঃ পুনঃ আমার পবিত্রতা ঘোষণা করো, এবং পক্ষীকুলকেও এরূপ নির্দেশ দিয়েছিলাম। আর তার জন্য আমি লৌহকেও নরম করেছিলাম। বলেছিলাম, পূর্ণ মাপের বর্ম নির্মাণ করো এবং সংযোগকালে পরিমাপ ঠিক রেখো। আর তোমরা সবাই নেক কাজ করো, তোমরা যা কিছু করো আমি তা দেখি। আর আমি সুলাইমানের বশীভূত করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকেলে 1 মাসের পথ অতিক্রম করত। এবং আমি তার জন্য প্রবাহিত করেছিলাম তরল তামার এক ঝর্ণা। তার সামনে তার রবের আদেশে জিনদের কতেক কাজ করত। তাদের মধ্যে থেকে যে আমার আদেশ অমান্য করে, তাকে আমি আস্বাদন করাবো দোজকের আযাব। জিনেরা সুলাইমানের জন্য সেসব বস্তু নির্মাণ করত যা তিনি ইচ্ছে করতেন, যেমন বৃহৎ দুর্গ, মূর্তি, চৌবাচ্চার ন্যায় বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর দৃঢ়ভাবে স্থাপিত বৃহদাকার ড্যাগ সমূহ। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতার সাথে কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে খুব কমই কৃতজ্ঞ। অতঃপর যখন আমি তার প্রতি মৃত্যুর আদেশ জারি করলাম, তখন কোনো কিছুই তাদেরকে তার মৃত্যুর বিষয় জানায়নি, ঘুণ কীট ব্যতি রেখে যা তার লাঠি খেয়ে যাচ্ছিল। যখন তিনি পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা গায়েবের বিষয় জানতো, তবে তারা এ অপমানকর আযাবের অবস্থান করত না। এখানে কিন্তু আমাদের জন্য বিশাল একটা ইনফরমেশন। আমরা অনেকে বলি না, হুজুর আমাকে একটু বলেন তো কি হয়েছে? একটু জিন দিয়ে বলে দেন তো। হ্যাঁ, জিন তো গায়েব জানে না। মানুষও গায়েব জানে না। তাহলে জিন দিয়ে কিভাবে তুমি গায়েবের কথা, ফিউচারের কথা শোনো? হ্যাঁ, অতীতের কথা মানুষও জানে, অতীতের কথা জিনের জানে। এখন হয়তো আমি এই মুহূর্তে বলতে পারব না যে বাংলাদেশের সংসদ ভবনের ভেতরে কি হচ্ছে। জিন হয়তো কুইকলি ওই জিনিসটা দেখতে পারবে, তাদের গতিটা মানুষের গতির চেয়ে বেশি আছে। কিন্তু এই যে নেক্সট মান্থে বাংলাদেশে কোন বিল পাস হবে, সেটা আমিও যেরকম বলতে পারি না, জিনেরাও বলতে পারে না। এটা যদি কেউ আমাকে বলে যে আগামী বাজেটে কি কি বিল আসবে, আপনার ২ টা বিল আমি পাস করায় দিচ্ছি, আমাকে কিছু হাদিয়া দেন। একদম নির্ঘাত বাটপার। কারণ কোরআন সে কথা বলতেছে না। ১৫ নম্বর আয়াত। স সাবার বাসিন্দাদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন। ২ টি উদ্যান, একটি ডান দিকে, অন্যটি বাম দিকে। তাদেরকে আদেশ প্রদান করা হয়েছিল, তোমরা খাও, তোমাদের পালনকর্তার প্রদত্ত রিজিক এবং তার শকর গুজারি করো। উত্তম এ শহর এবং পরম ক্ষমাশীল রব। পরে তারা আদেশ অমান্য করল, ফলে আমি তাদের উপরে বাঁধ ভাঙ্গা প্লাবনে প্রবাহিত করলাম এবং তাদের উদ্যানদ্বয়কে পরিবর্তন করে দিলাম এমন ২ টি উদ্যানে, যাতে বয়ে গেল বিষাদযুক্ত ফলমূল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম তাদের নাশশুকরকারীর দরুন। আর এমন শাস্তি আমি কেবল
অতি অকৃতজ্ঞ লোকদেরকেই দিয়ে থাকে। তাদের জনপদ এবং সেসব জনপদ সেথায় আমি বরকত দিয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যবর্তী স্থানে বহু দৃশ্যমান জনপদ আবাদ করে রেখেছিলাম এবং সেসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করে রেখেছিলাম। তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে রাতে ও দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের রব, আমাদের সফরের পরিসর বাড়িয়ে দিন। তারা তো নিজেদের প্রতি জুলুম করেছিল, ফলে আমি তাদেরকে কাহিনীতে পরিণত করে দিলাম এবং সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন করে দিলাম। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য। আমরা পড়ছিলাম সূরা সাবার 20 নম্বর আয়াত, 22 নম্বর পারা। আর ইবলিস বাস্তবিকই তাদের ব্যাপারে তার অনুমান সত্য প্রমাণ করলো। ফলে মুমিনদের একটি দল ছাড়া তাদের সবাই তার অনুসরণ করলো। তাদের উপর শয়তানের কোনো প্রভাব ছিল না। তবে কে আখেরাতে ঈমান রাখে এবং কে তাতে সন্দেহ পোষণ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আপনার রব সর্ববিষয়ে হেফাজতকারী। সুবহানাল্লাহ। সূরা সাবা 3 নম্বর রুকু 22 নম্বর আয়াত। আপনি বলে দিন, তোমরা তাদেরকে ডাকো যাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে উপাস্য মনে করতে। তারা আসমান ও জমিনের রেণু পরিমাণ কোনো কিছুরই মালিক নয়। এতদ উভয়ে তাদের কোনো অংশও নেই এবং তাদের মধ্যে কোনো তাদের মধ্য থেকে কেউ আল্লাহর সহায়কও নয়। আচ্ছা, তাইলে আল্লাহ কাউকে অ্যাসোসিয়েট হিসেবে রাখে নাই। কে কেউ এটা মাসিটা তৈরি করতে পারেনি, নাথিং টু ডু। তাহলে তোমরা সেই তাদেরকে কিভাবে আল্লাহর সাথে শরিক করছো? কোন লজিকে আল্লাহর সাথে তাদেরকে শরিক করছো? আমরা পড়ছিলাম সূরা সাবা 22-23 নম্বর আয়াত। এখন পড়বো 24 নম্বর আয়াত। বলুন, কে তোমাদেরকে রিজিক প্রদান করেন আসমান ও জমিন থেকে? আপনি বলে দিন, আল্লাহ। নিশ্চয়ই আমরা অথবা তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত কিংবা প্রকাশ্য বিভ্রান্তিতে পতিত। বলুন, তোমরা জিজ্ঞাসিত হবে না আমাদের অপরাধের জন্য এবং আমরাও জিজ্ঞাসিত হব না তোমরা যা করো তার জন্য। বলুন, আমাদের রব আমাদেরকে সমবেত করবেন, তারপর তিনি আমাদের মধ্যে সঠিক মীমাংসা করে দেবেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী সর্বজ্ঞ। বলুন, তোমরা আমাকে দেখাও সেসব দেবতাকে যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরিক রূপে জুড়ে রেখেছ। না, তারা কখনো শরিক নয়, বরং আল্লাহই পরাক্রমশালী প্রজ্ঞাময়। আর আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে? আপনি বলুন, তোমাদের জন্য রয়েছে এক নির্দিষ্ট দিনের ওয়াদা, যা তোমরা এক মুহূর্ত পশ্চাৎবর্তীও করতে পারবে না এবং অগ্রবর্তীও করতে পারবে না। আমরা পড়ছিলাম সূরা সাবা 22তম পারা থেকে। সূরা সাবা 31 নম্বর আয়াত, 4 নম্বর রুকু। কাফেররা বলে, আমরা কখনোই এ কোরআনের উপরে ঈমান আনব না এবং এর পূর্ববর্তী কিতাবসমূহের উপরও নয়। আর আপনি যদি দেখতেন, যখন জালিমদেরকে তাদের রবের সামনে দাঁড় করানো হবে, তখন তারা একে অন্যের উপরে দোষ চাপাতে থাকবে। যারা দুর্বল ছিল তারা প্রবলদেরকে বলবে, যদি তোমরা না থাকতে তবে আমরা অবশ্যই মুমিন হতাম।
এই যে নাস্তিকগুলো যে কোনো ধর্মই মানবো না। না, না আমরা ধর্ম মানবো না। আরে কে আবার খোদা আছে, কে আবার ঈশ্বর, কে আবার সদাপ্রভু, কে আবার আল্লাহ। এভরিথিং নেচার থেকে হয়েছে। তোমরা একটা বিভ্রান্তির মধ্যে আছো, অলীক চিন্তা ভাবনার মধ্যে আছো। যারা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই লোক তোমাদেরকে নাকি অক্সিজেন দিচ্ছে। হুম। তো এই জাতীয় যুগে যুগে নাস্তিকগুলো ছিল, আছে। হুম। তো উম আর আল্লাহ এখানে বলতেছেন যে তাদের চেহারা যদি কিয়ামতের দিনে দেখো। হুম। দেখেন আমি আয়াতটা আবার পড়ছি। কাফেররা বলে আমরা কখনো এ কোরআনের প্রতি ঈমান আনবো না। ওকে। এবং পূর্ববর্তী কিতাবসমূহের উপরেও নয়। তার মানে ওরা আহ ইসলাম, খ্রিস্টান, ইহুদি, উম, নাসারা কোনোটাই ধর্ম মানে মানে না। যে তার মানে কি তারা নাস্তিক। আর না, কেউ ঠিক আছে। কেউ হিন্দু আছে, কেউ খ্রিস্টান আছে, তারা তো একটা ধর্ম মানছে। তাদেরকে বোঝানো যে দেখো, তুমি যে ধর্মটা মানছো এই ধর্মটা আর কিছু কিছু সাইড কোরআনের সাথে মিলছে না, এটা পরিবর্তিত হয়ে গেছে। সো তোমার এই ধর্ম কোরআন যেখানে সত্যায়িত করছে তুমি সেইখানে ফলো করো। কিন্তু ওরা কোনোটাই ফলো করতে রাজি নাই, এরা হলো নাস্তিক। আর আপনি যদি দেখতেন, এই যে আল্লাহ বলতেছে, আর আপনি যদি দেখতেন যখন জালিমদেরকে তাদের রবের সামনে দাঁড় করানো হবে। হুম। এবার মনে করেন একেবারে প্রচন্ড খুনি আসামি, জঘন্য আসামি, সে যখন এসে ওই ইয়ের সামনে দাঁড়াচ্ছে, পুলিশের আইজির সামনে দাঁড়াচ্ছে, তখন তো ওর হাত পা কাঁপাকাঁপি, কাপড় নষ্ট হয়ে যাওয়ার মতো। আর এখন এই নাস্তিক, অবিশ্বাসী, কাফের, মুনাফিকরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে এবং জানে নির্ঘাত আমার ডেস্টিনেশন জাহান্নাম, অ্যান্ড সেখানে আমাকে আগুনে লেলিহা মানে দহনের সাথে ভ্যারাইটিস কাইন্ড অফ পানিশমেন্ট চলতে থাকবে, তখন তার কি অবস্থা দেখেন। তখন তারা একে অন্যের উপরে দোষ চাপাতে থাকবে। তারা যারা দুর্বল ছিল তারা প্রবলদেরকে বলবে, যদি তোমরা না থাকতে তবে আমরা অবশ্যই মুমিন হতাম। যে তুমি তো আমাদেরকে বলছিলে যে এটা, এই তুমি ওই যে নূহ আলাইহিস সালামকে ফলো করো না, এই তুমি মোহাম্মদকে ফলো করো না। হ্যাঁ, তোমরাই তো আমাদেরকে নেতৃত্ব দিয়ে ওদের থেকে আমাদেরকে পথভ্রষ্ট করছিলা। কিন্তু সেই দিন বুঝে কি সময় আছে। আমরা পড়ছিলাম সূরা সাবা ৩৩ নম্বর আয়াত। ও ও ৩২ নম্বর। আর ও সরি ৩৩। যারা দুর্বল ছিল তারা প্রবলদেরকে বলবে, বরং তোমরাই তো দিবারাত্রি চক্রান্ত করে আমাদেরকে নির্দেশ দিয়েছিলা যেন আমরা আল্লাহর সাথে কুফরি করি এবং তার জন্য শরিক সাব্যস্ত করি। হুম। তোরা যদি চামচামু না করতি যে নেতা আপনি আগায় যান, আমরা আছি আপনার পিছে, তাহলে কি আমরা করতাম নাকি? এবার ওই সাগরেদ গুলো বলতেছে, নেতা তুমি আমাদেরকে সঠিক পথে আসতে দাও না, তুমি বাধা দিছো। আর এবার নেতা বলছে, তোরাই তো পিছে থেকে বলছিস আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি খুন করেন আমরা আপনার পিছে আছি। হুম। যখন তারা আযাব দেখতে পাবে তখন তারা নিজেদের অনুতাপ গোপন রাখবে, আর আমি কাফেরদের গলায় বেড়ি পরিয়ে দেব। তারা যা করত তারই প্রতিফল তাদেরকে দেওয়া হবে। এই যে এই আয়াতগুলোর ডিসক্রিপশন দিয়ে এখন ইআই দিয়ে এমন সব ভিডিওগুলো করতেছে, মনে হয় যে এই আয়াতের লাইভ ভার্সন চলতেছে। তো চিন্তা করি এই ভিডিও যদি এত ভয়ঙ্কর হয়, মানে রিয়েলটা কতটা ভয়ঙ্কর। যে আল্লাহ আপনি মাফ করে দেন। ওগুলো দেখে খালি শুধু মনে হয় যে আল্লাহ মাফ করে দিয়েন, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ মাফ করে দেন। ইস, আমরা তো এরই মনে হয় যোগ্য হয়ে গেছি। এর থেকে বাঁচার কোনো রাস্তা নাই আপনি যদি মাফ না করে দেন। আমরা পড়ছিলাম সূরা সাবা ৩৪ নম্বর আয়াত। কোন জনপদে যখনই আমি কোন সতর্ককারী প্রেরণ করেছি তখনই সেখানকার বিত্তশালী লোকেরা বলেছে, তোমরা যে বিষয় সহ প্রেরিত হয়েছ আমরা তা মানি না। দেখেন, এটা একের আমরা বলি না বাণী চিরন্তন, এই কথাটাই
যুগে যুগে, সর্বযুগে, বর্তমান যুগে এবং মনে মনে ভবিষ্যতে একই কথা থাকবে। যখন আমাদের কাছে নবী রাসূল এসছেন, আমরা বলেছি তোমাকে মানি না। তুমি একটা জাদুগ্রস্ত লোক, তুমি ম্যাজিশিয়ান, তুমি পাগল। তোমার কাছে কেন মুজিজা আসবে? তুমি কোনো নেতা না, তুমি কোনো বড়লোকের সন্তান না। ওকে। আর আ এই কথাগুলো কারা করতো? টপ লেভেলের যারা বিত্তশালী তারাই কিন্তু হেয় হতো। এখনো দেখেন যারা ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছেন বা দায়ীরা আসছেন তাদেরকে কিন্তু ওই সমাজের টপ লেভেলের লোকেরাই তাদেরকে হেয় করে। আজকে ছোট লেভেলের মিডিয়াম লেভেলের ইয়ারা স্কলাররা মঞ্চে উঠে যখন তাদের বক্তৃতা দিতে বসে তখন এরিয়ার পাতি নেতারা তাদেরকে বাধা দেয়। যখন ইসলামের টপ লেভেলের নেতারা তাদের লেকচার দেয় তখন দেশের টপ লেভেলের মন্ত্রীরা তাদেরকে বাধা দেয়, তাদেরকে কেস ঠুকাই দেয় অথবা তাদেরকে গুম করে হত্যা করে। আচ্ছা, তারা আরো বলতো আমরা তো ধনে জনে অধিক সমৃদ্ধ এবং আমরা কখনো দণ্ডিত হব না। ৩৬ নম্বর আয়াত, বলুন আমার রব যাকে ইচ্ছে প্রচুর জীবিকা দান করেন এবং যাকে ইচ্ছে সামান্য দেন, কিন্তু অধিকাংশ মানুষ অবগত নয়। আমরা পড়ছিলাম সূরা সাবা ৩৭ নম্বর আয়াত ৫ নম্বর রুকু। আর তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে মর্যাদায় আমার নিকটবর্তী করে দেবে। অবশ্য যারা ঈমান আনে ও নেক কাজ করে তারাই তাদের কাজের বহু গুণ পুরস্কার পাবে এবং তারা বেহেশতের প্রাসাদে নিরাপদে থাকবে। আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার চেষ্টায় লিপ্ত হবে তাদেরকে আযাবের মধ্যে উপস্থিত রাখা হবে। বলুন নিশ্চয়ই আমার রব তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে প্রচুর জীবিকা দান করেন এবং যাকে ইচ্ছে সীমিত পরিমাণ দেন। তোমরা যা কিছু ব্যয় করবে তিনি তার বিনিময় প্রদান করবেন আর তিনি সর্বোত্তম রিজিক দাতা। স্মরণ করো যেদিন আল্লাহ তাদের সবাইকে একত্র করবেন এবং ফেরেশতাদেরকে বলবেন এরা কি তোমাদেরই উপাসনা করত? আমরা কিন্তু পারলে ফেরেশতাদের উপাসনা করি, তাই না? ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আবার অনেকে ফেরেশতাকে আল্লাহর মেয়ে মনে করে। ওকে। ফেরেশতারা বলবে আপনি পবিত্র, মহান। আমাদের সম্পর্কে তো কেবল আপনার সাথে, তাদের সাথে নয়। তারা তো বরং জিনদের উপাসনা করত এবং তাদের অধিকাংশই জিনদের প্রতি বিশ্বাসী ছিল। এখন ওই যে যারা জিন করে তন্ত্র-মন্ত্র জিনের ইয়াতে ভেলকিবাজি করে। এখন জিনদের উপাসনা করত। জিনরা তাদেরকে এসব মেসেজ দিয়েছে। কিন্তু আল্লাহ আমরা কেন বলব যে আমাদেরকে উপাসনা করো? আর আমাদের সম্পর্কে সবচেয়ে জ্ঞাত তো আপনি বেশি। হুম? আর আমাদের রিলেশন অনলি আপনার সাথে। ও মানুষের সাথে আমরা মানুষকে সাহায্য করি আপনার হুকুমে। হুম? আ আর আ আমরা কেন মানুষ বা জিনকে বলব যে আমরা সাহায্যকারী না, আমরা নিজেই গড, নিজেই ঈশ্বর, আমাদেরকে ইবাদত করো। এটা তো না। আর সর্বোপরি আপনি তো ভালো জানেন। আচ্ছা। আজ তোমাদের ক্ষমতা নেই একে অন্যের উপকার করার কিংবা অপকার করার। আর আমি জালিমদেরকে বলবো তোমরা দোজখের যে আযাব অস্বীকার করতে তা আস্বাদন করো। আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা বলে এ লোকটি তো
তোমাদেরকে বিরত রাখতে চায় তোমাদের বাপ দাদারা যার ইবাদত করত তা থেকে। তারা আরো বলে, এটা তো মন গড়া মিথ্যা ছাড়া আর কিছু নয়। আর কাফেরদের কাছে যখন কোরআন পৌঁছলো তখন তারা বলল, এটা তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। আর আমি এদেরকে পূর্বে কখনো কোনো কিতাব দেইনি যা তারা পাঠ করত, এবং আপনার পূর্বে তাদের কাছে কোনো সতর্ককারী প্রেরণ করিনি। এদের পূর্ববর্তীরাও মিথ্যা আরোপ করেছিল। তাদেরকে আমি যা দিয়েছিলাম এরা তার এক দশমাংশও পায়নি। তবুও তারা আমার রাসূলদেরকে অস্বীকার করেছিল। অতএব কেমন হয়েছিল আমার শাস্তি? আমরা পড়ছিলাম সূরা সাবা আয়াত নাম্বার 46, 6 নাম্বার রুকু। বলুন, আমি তোমাদেরকে শুধু একটি উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, দুই দুই জন করে ও এক একজন করে। তারপর তোমরা চিন্তা করো, দেখতে পাবে তোমাদের সঙ্গীটির মধ্যে কোনো মস্তিষ্ক বিকৃতি নেই। সে তো আসন্ন কঠিন আযাব সম্পর্কে তোমাদের একজন সতর্ককারী মাত্র। হুম, যে এই যে তোমরা আমার রাসূলকে এভাবে আহ বা আমার প্রেরিত দূতকে এভাবে হেয় করছো, তোমরা যদি তোমাদের তো জ্ঞান আছে, তোমরা একটু দাঁড়াও তো সজ্ঞানে। মানে আমরা বলি না, মন মন পরিষ্কার করে নিয়ে আপনি একবার চিন্তা করেন তো, একবার থিঙ্ক করেন তো, আসলে এই লোকটা এরকম। আল্লাহ একই কথা বলতেছেন যে তোমাদের তো জ্ঞান আছে, তোমরা তার সম্পর্কে একটু চিন্তা করো তো, সে লোকটা কিরকম। আমি তো তাকে প্রেরণ করেছি, আর সে শুধু আমার একজন প্রেরিত। সে তোমাদেরকে সতর্ক করছে, হ্যাঁ, আমার সম্পর্কে বলছে। আর তোমরা যদি ফলো না করো তো ফিউচারে কঠিন শাস্তি হবে সেই সম্পর্কে সে তোমাদেরকে সতর্ক করছে, সে সতর্ককারী। ৪৭ নম্বর আয়াত। বলুন, যে পারিশ্রমিকে আমি তোমাদের কাছে চেয়ে থাকি না কেন তা তো তোমাদেরই জন্য। আমার পুরস্কার তো রয়েছে আল্লাহর কাছে, তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। সো এই যে নবী রাসূল, হ্যাঁ, উলুল আলবাব, দ্বীনের জন্য যারা কাজ করেন তারা কিন্তু তাদের যে পারিশ্রমিক সেটা আল্লাহর কাছ থেকেই চায়, এবং আল্লাহই তাদের দেবেন। এখন তাহলে এই যে যারা সমাজে আহ, এ- বড় বড় লেকচারাররা ওনারা যে টাকা নিচ্ছেন, ওটা ওনাদের পারিশ্রমিক না? না, ওনারা শ্রমের বিনিময়ে টাকাটা নিচ্ছেন না, ওনারা ওনাদের সময়ের বিনিময়ে টাকাটা নিচ্ছেন। ওই সময়টা সে অন্য জায়গায় যদি ইনভেস্ট করতো, সেখান থেকে তার একটা আর্ন হতো, যেটা দিয়ে তার ফ্যামিলির সার্ভাইভ করতে পারতো। আর অন দ্য আদার সাইড, কি বলতে চাইলাম, আচ্ছা, আহ যাই হোক, এটা তার পারিশ্রমিক নয়, এটা হলো সময়ের মূল্য। ৪৮ নম্বর আয়াত। বলুন, নিশ্চয়ই আমার রব সত্য নিক্ষেপ করেন অসত্য বিদরিত করার জন্য। তিনি যাবতীয় গাইবী বিষয়ের পরিজ্ঞাতা। বলুন, সত্য এসে পড়েছে এবং অসত্য নতুন কিছু সৃষ্টিও করতে পারে না, আর পরা পুনরাব পুনরাবৃত্তও হতে পারে না। বলুন, যদি আমি পথভ্রষ্ট হই তবে তো আমি পথভ্রষ্ট হব নিজেরই ক্ষতির জন্য। আর যদি আমি সৎ পথের উপর থাকি তবে তা এজন্য যে আমার রব আমার প্রতি ওহী প্রেরণ করেন, তিনি তো সব শুনেন, অতি নিকটবর্তী। আর যদি আপনি দেখতেন যখন তারা ভীত হয়ে পড়বে, তারা পালাতেও পারবে না, এবং তারা নিকটবর্তী স্থান থেকে ধিত হবে। তখন তারা বলবে, আমরা তার প্রতি ঈমান আনলাম। কিন্তু তারা এত দূরবর্তী স্থান থেকে নাগাল
পাবে কেমন করে? অথচ পূর্ব থেকেই তারা তাকে অস্বীকার করেছিল। আর তারা দূরবর্তী স্থান থেকে গায়েবী বিষয়ের উপরে মন্তব্য করত। তাদের তাদের ও তাদের কাঙ্ক্ষিত বস্তুর মধ্যে বাধা সৃষ্টি করা হয়েছে, যেমন পূর্ব থেকে করা হয়েছিল তাদের সহধর্মীদের সাথেও। তারা ছিল সন্দেহের মধ্যে অস্থির অবস্থায় পতিত। এই ছিল সূরা সাবা। এখন আমরা আপনাদের সামনে ইনশাআল্লাহ সূরা ফাতির থেকে পড়ব। সূরা ফাতিরে আছে ৪৫টি আয়াত, ৫টি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং যিনি ফেরেশতাদেরকে করেছেন বাণীবাহক, যারা ২ ২, ৩ ৩, ৪ ৪ ডানা বিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছে বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ মানুষের জন্য যে রহমত মুক্ত করে দেন তা কেউ প্রতিরোধ করতে পারে না। আর যা তিনি বন্ধ করে দেন তা বন্ধ করার পরে কেউ উন্মুক্ত করতে পারে না। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তাহলে রাহমা, প্রতিটা জিনিসের রাহমা আল্লাহ থেকেই আসে। আল্লাহ দান করলে আপনি পাবেন, আর না দান করলে আপনি সেটা কখনোই পাবেন না। এটা আপনি কখনোই পাবেন না। সো আমরা পড়ছিলাম সূরা ফাতির থেকে। হে মানুষ, তোমাদের উপর আল্লাহর যেসব নিয়ামত রয়েছে তার স্মরণ করো। আল্লাহ ছাড়া এমন কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করে? তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তোমরা বিপরীত দিকে কোথায় চালিত হচ্ছ? সো এখন ৩ নাম্বার সূরা ফাতিরের ৩ নাম্বার আয়াত দেখেন। হে মানুষ, তোমাদের উপরে আল্লাহর সরি ১ মিনিট। হে মানুষ, তোমাদের উপরে আল্লাহর যেসব নিয়ামত রয়েছে তা স্মরণ করো। আল্লাহ ছাড়া এমন কোন স্রষ্টা আছে কি, যে তোমাদেরকে আসমান ও জমিন থেকে রিজিক দান করে? তিনি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তোমরা বিপরীত দিকে কোথায় চালিত হচ্ছ? হোয়াট ডু ইউ মিন বিপরীত দিকে চালিত হওয়া? দেখেন, আল্লাহর দিক ছাড়া আমরা যখন অন্য দিক থেকে রিজিক অন্বেষণ করি, ও আল্লাহকে ছাড়া রিজিকের মালিক অন্যকে থিঙ্ক করি, সেটাই তো অন্য দিক, তাই না? আমরা আল্লাহর নির্দেশিত পথে না চলে যখন বিপথে চলি, সেটাই হচ্ছে অন্য দিক। আর আল্লাহ ছাড়া আমাদের এক দানা, এক শস্য পরিমাণ দানাও কেউ দিতে পারে না। কিন্তু আমাদের এই জিনিসটা আমরা বুঝতে পারি না। এখন যাদের ওছিলার মাধ্যম দিয়ে আমরা সেটা পাচ্ছি, আমরা ধরে নিচ্ছি তারাই হচ্ছে আমাদের রিজিক দাতা। নাউজুবিল্লাহ মিন যালিক। ৪ নাম্বার আয়াত। আর এরা যদি আপনাকে অস্বীকার করে, তবে আপনার পূর্বেও রাসূলদেরকে অস্বীকার করা হয়েছিল। সকল বিষয়ই আল্লাহর সমীপে উপস্থিত করা হবে। হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। পার্থিব জীবন যেন কিছুতেই তোমাদেরকে প্রতারিত না করে, এবং প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে বঞ্চিত না করে। শয়তান তো তোমাদের শত্রু, সুতরাং তাকে তোমরা শত্রু রূপেই গ্রহণ করো। সে তো তার দল বলে শুধু এজন্যই আহ্বান করে, যেন তারা পথভ্রষ্ট হয়ে দোজখীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। হুম?
সো আমরা শয়তানের ইন্টেনশন জানি। শয়তানের কাজ একটাই, এনি হাউ মানুষকে জাহান্নামি করা। তার সাথে যত রকমের ইনায় বিনয়ে কথা বলা, তাকে হাই অ্যাম্বিশন দেখানো, তার সাথে যত রকমের মিথ্যা আছে হোয়াট এভার ইট ইজ, মানে শয়তানের ইন্টেনশনই হচ্ছে মানুষকে জাহান্নামি করবে। ও একজন মানুষকে জাহান্নামি করতে পারলে ও নিজেকে সাকসেস শয়তান মনে করে। ৭ নম্বর আয়াত। যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, আর যারা ঈমান এনেছে ও নেক কাজ করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা ও বিরাট পুরস্কার। সো আল্লাহ আপনি যাদেরকে ক্ষমা করবেন তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন। রুকু নাম্বার ২ সূরা ফাতির ৮ নম্বর আয়াত। কাউকে যদি তার মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয় এবং সে তাকে উত্তম মনে করে, সে কি তার সমান যে মন্দকে মন্দ মনে করে? নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে গোমরাহ করেন এবং যাকে ইচ্ছে হেদায়েত দান করেন। অতএব আপনি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না। তারা যা করে আল্লাহ তা অবশ্যই জানেন, যে আপনি তাদেরকে হেদায়েতের আহ্বান করছেন, দাওয়াত দিচ্ছেন, আপনার কোরআনের বাণী তাদের কাছে প্রচার করছেন। সব শোনার পরে তারা যদি আল্লাহর কাছে প্রার্থনা না করে, তারা যদি হেদায়েত না চায়, আল্লাহ তাদের হেদায়েত দেবেন না। হ্যাঁ? তাদেরকে চাইতে হবে। আর আ এই যে আল্লাহ বলতেছেন, কাউকে যদি তার মন্দ কর্ম শোভনীয় করে দেখানো হয় এবং সে তাকে উত্তম মনে করে, হ্যাঁ? সে করতেছে খারাপ কাজ কিন্তু আবার লজিক দিচ্ছে। ওই যে আমরা আছি না? এইটুকু তো করতেই হবে, না করলে তো কোনো উপায় নাই। এইটুকু পোশাক-আশাক তো পরাই লাগবে। এখন আছি আমেরিকা, কানাডায়। আমরা তো আর বোরকা পরে অফিস করতে পারব না। এখন তো আমাকে একটু স্মার্ট পোশাক পরতেই হবে। আচ্ছা, আমার তো আ একটু সুদ ছাড়া তো এখানে কোনো কথা নাই। আমাকে সুদের মধ্যে ইনভলভ হতেই হবে। আচ্ছা, এখানে আল্লাহ বলতেছে, সে কি তার সমান যে মন্দকে মন্দ মনে করে? যে এই যে লজিক দিয়ে ফতোয়া দিয়ে এস্টাবলিশড করছে, সে কি কখনো সমান যে অলরেডি এগুলোকে এভয়েড করে চলে? নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে গোমরাহ করেন এবং যাকে ইচ্ছে হেদায়েত দান করেন। এই যে সবকিছু জানার পরে, দেখার পরে তোমরা যখন আল্লাহর কাছে সারেন্ডার করছো না, চাচ্ছ না, তাহলে তোমরা আ আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করবেন না। তোমাদের জন্য গোমরাহই তোমাদের জন্য লিখিত। অতএব আপনি তাদের জন্য অনুতাপ করে নিজেকে ধ্বংস করবেন না। যে এই যে আমি এত, আমরা বলি না এত কষ্ট করছি আপা, এত বোঝানোর চেষ্টা করছি, কোনো অবস্থায় বুঝে না, ও কি জানেন না জাহান্নাম আছে, এই হবে সেই হবে। আল্লাহ বলতেছেন তোমার কাজ দাওয়াত করা। হ্যাঁ? দারোগাগিরিও করা না, তাকে ধরে এনে মারপিট করিয়ে ইসলাম কবুল করানোর তোমার দায়িত্ব না। অথবা তার দুঃখে তুমি দুঃখিত হইয়া নিজেকে ধ্বংস করাও তোমার দায়িত্ব না। তারা যা করে আল্লাহ তা অবশ্যই জানেন। আমরা পড়ছিলাম সূরা ফাতির ৯ নম্বর আয়াত। আর আল্লাহই বায়ু প্রেরণ করেন, তারপর তা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর আমি তা পরিচালিত করি মৃত ভূখণ্ডের দিকে। তারপর আমি তা দিয়ে জমিনকে তার মৃত্যুর পর জীবিত করে দেই। এমনইভাবে হবে পুনরুত্থান। কোনো ব্যক্তি যদি ইজ্জত লাভ করতে চায়, তবে সে জেনে রাখুক সকল ইজ্জত আল্লাহরই জন্য। তারই দরবারে পৌঁছে থাকে উত্তম বাক্যসমূহ, আর নেক কাজ তাকে তার দরবারে তুলে দেয়। আর যারা মন্দ কাজের ষড়যন্ত্র করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাদের ষড়যন্ত্র বিফল হবেই। তো ইজ্জত তুমি তৈরি করতে চাইলে হবে না। ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে সম্মানিত করেন তাকে দুনিয়ার কেউ ঠেকাতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে সম্মানিত করেন, আল্লাহ বলেন আমি তার উপরে খুশি। জিবরাইল আলাইহিসসালাম গিয়ে ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ ওই বান্দার উপরে খুশি, আমিও খুশি। ফেরেশতারা দুনিয়ার বুকের মানুষের কাছে তাদের হৃদয়ের মধ্যে
ইয়া করেন যে আল্লাহ খুশি, এই ব্যক্তিটার উপরে আল্লাহ খুশি, জিব্রাইল আলাইহিস খুশি, আমরা খুশি। সো তোমরাও তার উপরে খুশি হও। এভাবে ওই মানুষটার দেখেন ইজ্জত বেড়ে যাচ্ছে, সম্মান বেড়ে যাচ্ছে। তারাও ওই মানুষটার প্রতি খুশি। হ্যাঁ? তারাও বলবে, "না লোকটা তো খুব ভালো, লোকটাও তো খুব সজ্জন, অনেস্ট। সে আমাদের কখনোই কোনো খারাপ চায় না। একজন রিয়েল ভালো লোক। হ্যাঁ? তাকে দেখলে ইয়া হচ্ছে সম্মান করছে, রেসপেক্ট করছে এবং সজ্জন হিসেবে আরো তারা তাকে রেসপেক্ট করছে। এভাবেই তো তার সম্মানটা বৃদ্ধি পাচ্ছে।" ১১ নম্বর আয়াত। আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর শুক্র থেকে, তারপর তোমাদেরকে করেছেন জোড়া, জোড়া। কোন নারী গর্ভ ধারণ করে না এবং সন্তানও প্রসব করে না তার অবগতি ব্যতি রেখে। আর কোন বয়স্ক ব্যক্তির আয়ু বৃদ্ধিও করা হয় না, আর তার আয়ু হ্রাসও করা হয় না। কিন্তু তা তো লিপিবদ্ধ রয়েছে লৌহে মাহফুজে। নিশ্চয়ই এ কাজ আল্লাহর পক্ষে অতি সহজ। আর আর সমুদ্র দুটি সমান নয়। একটি তো মিঠা পানি বিশিষ্ট পিপাসা নিবারণকারী, আর এর পানি পান করা সহজ। আর অপরটি লবণাক্ত পানি বিশিষ্ট বিস্বাদ। তোমাদের প্রত্যেকটি থেকেই টাটকা গোশত খাও এবং আরোহণ করো মণি মুক্তার অলংকার, যা তোমরা পরিধান করো এবং তুমি দেখতে পাও তার বুকে চিরে জাহাজ চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ অন্বেষণ করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তো এই যে তোমরা উম, উম, নদী নালা দেখছো, সমুদ্র মহাসমুদ্র দেখছো, দুটোর পানি আমরা জানি, আমরা বলি মিঠা পানি এবং লবণাক্ত পানি। দেখো, লবণাক্ত পানিটা তুমি সহজেই নিজের জন্য ভোগ করতে পারছো এবং এখানকার জীব যারা আছে, মাছ, এগুলো তোমাদের জন্য সব হালাল করা হয়েছে। এর মধ্যে আহ, উম, আর সমুদ্রের পানিটা লবণাক্ত, সেটারও কাজ আছে, সেটাও রিজার্ভ আছে। দেখেন, পৃথিবী ৩ ভাগ জল, ১ ভাগ স্থল। এই ১ ভাগ স্থলে আমরা বসবাস করছি। এর মধ্যে আমাদের জীবিকার জিনিস আছে। আর আম দেখেন, আপনি যখন বাজার করে নিয়ে আসেন, একটু জিনিস বাইরে রাখেন, বাদবাকি জিনিসগুলো ফ্রিজে রাখেন, যেন নষ্ট না হয়। আল্লাহ আমাদের দেখেন সমুদ্রের মধ্যে, সমুদ্রের ভেতরে, সমুদ্রের তলদেশে অসংখ্য খাবার সম্পদ রেখে দিয়েছেন। মণিমুক্তা থেকে শুরু করে আর ইয়াতে। আর এটাকে রাস্তা হিসাবে সারা বিশ্বের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ওই যে ডিপ ফ্রিজের এক কাজ, নরমাল ফ্রিজের এক কাজ। মিঠা পানির এক কাজ, লবণাক্ত পানির আর এক কাজ। তো ঠিক আছে? সো আল্লাহ প্রত্যেকটা সৃষ্টি আমাদের সাহায্যের জন্য করেছেন। ১৩ নম্বর আয়াত। তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করান এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করান। তিনি কার্যরত করে রেখেছেন সূর্যকে ও চন্দ্রকে। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলতে থাকবে। তিনিই আল্লাহ, তোমাদের পালনকর্তা। তারই জন্য সার্বভৌমত্ব। তাকে ছেড়ে যাদেরকে তোমরা ডাকছো, তারা তো খেজুরের আটির বাকলেরও মালিক নয়। যদি তোমরা তাদেরকে ডাকো, তবুও তারা তোমাদের ডাক শুনবে না। আর যদি তারা শুনেও, তবুও তারা তোমাদের ডাকে সাড়া দেবে না। কেয়ামতের দিন তারা তোমাদের চির শরিক সাব্যস্ত করাকে অস্বীকার করবে। কেউই তোমাকে সঠিক সংবাদ দিতে পারে না সর্বজ্ঞ আল্লাহর ন্যায়। যেমন মনে করেন, আমরা গরুকে অনেকেই দেবতা মনে করি। এখন গরুকে বলে যে, গরু আয় 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 আয়, গরু কিন্তু আপনার কাছে আসবে। এবার যদি আপনি গরুকে আয় আয় করে বললেন যে, হে গরু, তুমি আমাকে এইটা করো, ওইটা করো, রিজিক দাও, সে কিন্তু আপনার জন্য কিচ্ছু করতে পারবে না। নাথিং টু ডু। আর সেই কিয়ামতের দিন সে গরুও বলবে, আমি তো ওদেরকে কিচ্ছু বলি নাই,
ওরা এতই স্টুপিড ছিল, এমনি এমনি আমারে পূজা করা শুরু করছে। বলতেছে যে গরুর মায়ের দুধ খাই, গরুর দুধ খাই, তাই মাকে কি খাওয়া যায়? তো তোরা ছাগলের দুধ খাস না? তো ছাগলের মাংস কে খাস না? ওকে। ৩ নম্বর রুকু, সূরা ফাতির। হে মানুষ, তোমরাই আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ হলেন অভাবমুক্ত, সর্বগুণে গুণান্বিত। যদি তিনি ইচ্ছে করেন তবে তোমাদেরকে বিলুপ্ত করে দেবেন এবং এক নতুন সৃষ্টি আবাদ করবেন। আর এরূপ করা আল্লাহর পক্ষে মোটেই কঠিন নয়। কোনো বোঝা বহনকারী অপরের বোঝা বহন করবে না। যদি কোনো বোঝা ভারাক্রান্ত ব্যক্তি কাউকে তার বোঝা বহন করতে ডাকে, তবে তা থেকে কিছুই বহন করা হবে না, যদিও সে নিকট আত্মীয় হয়। আপনি তো কেবল তাদেরকে সতর্ক করতে পারেন। যদি তাদের রবকে না দেখে ভয় করে এবং নামাজ কায়েম করে, আর যে কেউ নিজেকে পরিশুদ্ধ করে, সে তো পরিশুদ্ধ করে নিজেরই কল্যাণের জন্য, আর আল্লাহর কাছে সকলেরই প্রত্যাবর্তন। তাহলে নিজের বোঝা, একজনের বোঝা আর একজন বহন করবে না। আমার পাপের শাস্তি আমার পিতামাতা বা ছেলে মেয়েকেও বহন করবে না। আমিও আমার পিতামাতা বা ছেলে মেয়ের পাপের বোঝা বহন করব না। এটাই সত্যি। আমরা পড়ছিলাম সূরা ফাতির ১৯ নম্বর আয়াত। আর সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি, এবং সমান নয় অন্ধকার ও আলো, সমান নয় ছায়া ও রৌদ্র, আর সমান নয় জীবিত ও মৃত। আল্লাহ যাকে ইচ্ছে করেন, আল্লাহ যাকে ইচ্ছে শ্রবণ করান। আপনি কবরে যারা শায়িত তাদেরকে শোনাতে পারবেন না। দেখেন, এই যে যারা কোরআন শুনে, কোরআন মানে, কোরআন পড়ে, কোরআনের ফলো করে, তাদেরকে আল্লাহ বলতেছেন কি? চক্ষুষ্মান, তারা আলোর দিকে আছে। মানে এই যে ৪ টা আয়াত পরপর যারা জানে এবং জানে না। দেখেন আল্লাহ তাদেরকে ডেফিনিশন কোরআনের ভাষাতে কি দিচ্ছেন। ১৯ নম্বর আয়াত, আমি ৪ টা আয়াত আবার পড়ছি ১৯ থেকে ২২। আর সমান নয় অন্ধ ও চক্ষুষ্মান। যে চোখ কোরআন দেখে না, পড়ে না, সে অন্ধ। সমান নয় অন্ধকার ও আলো। কোরআন হচ্ছে নূর। যার কাছে কোরআন আছে সে তো আলো, আলোকিত। সমান নয় ছায়া ও রৌদ্র। এটাও আরেকটা নূর। সমান নয় জীবিত ও মৃত। যার কাছে কোরআন নাই সে তো মৃত। আল্লাহ যাকে ইচ্ছে শ্রবণ করান। আপনি কবরে শায়িত যারা শায়িত তাদেরকে শোনাতে পারবেন না। এই যে এখন বলছে যে তাহলে আল্লাহ এখানে তো বলতেছে আল্লাহ যাকে ইচ্ছে শ্রবণ করান। আমি তো শুনি নাই। আল্লাহ বলতেছে তুমি শোনো নাই? তুমি তো মৃত। মৃত মানুষ কি শোনে? তোমার হাতের সেলফোন দিয়ে তুমি ছাইয়ানা ছাইয়ানা গান হাজারটা বের করে করে দেখেছো, যত নাটক সিনেমা, এই যে এখন বিশ্ব রাজনীতি সব দেখছো, কিন্তু কোরআন নিয়ে কতটুকু জিকির ফিকির করেছিলে? তুমি তো মৃত ছিলা। ওকে, ২৩ নম্বর আয়াত। আপনি তো একজন সতর্ককারী মাত্র। আমি আপনাকে সত্য সহ প্রেরণ করেছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আর এমন কোনো উম্মত ছিল না যাদের মধ্যে কোনো সতর্ককারী আসেনি। এরা যদি আপনাকে অস্বীকার করে, তবে এদের পূর্ববর্তীরাও তো অস্বীকার করেছিল। তাদের কাছে এসেছিল তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শন, ক্ষুদ্র কিতাব ও উজ্জ্বল কিতাব সহ। অতঃপর আমি কাফেরদিকে পাকড়াও করেছিলাম। সুতরাং কেমন ছিল আমার আযাব? তুমি কি লক্ষ্য করোনি? আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করেন, তারপর আমি তদ্বারা নানা বর্ণের ফলমূল উৎপন্ন করি। আর পর্বতমালারও রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ, সাদা, লাল ও ঘোর কালো। আর এরূপে মানুষ, বিভিন্ন প্রাণী ও চতুষ্পদ জন্তু বিভিন্ন বর্ণের হয়ে থাকে। আল্লাহর বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই তাকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, পরম ক্ষমাশীল। যারা আল্লাহর কিতাব পাঠ করে, রীতিমতো নামাজ কায়েম করে
এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। তারা এমন ব্যবসায়ের আশা করে যাতে কখনো লোকসান হবে না। তাহলে দেখেন, এই সূরা ফাতিরের ২৯ নম্বর আয়াতে স্পষ্ট করে বলছে দান ২ রকমই হতে পারে, গোপনে এবং প্রকাশ্যে। আমরা শুধু বলি না যে গোপন দান, প্রকাশ্য দান। আমি আবার পড়ছি আয়াতটা। যারা আল্লাহর কিতাব পাঠ করে, রীতিমতো নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসায়ের আশা করে যাতে কখনো লোকসান হবে না। তার মানে তুমি ২ পদ্ধতিতে দান করতে পারো, কিন্তু সেই দান যেন তোমার কলিজাতে কোনো অহংকার সৃষ্টি না করে, রিয়ার সৃষ্টি না করে। তাহলে সে দান ধূলিসাৎ। ৩০ নম্বর আয়াত। পরিণামে আল্লাহ তাদেরকে তাদের কর্মের পূর্ণ সওয়াব দেবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদেরকে আরো রিজিক দেবেন। তিনি তো পরম ক্ষমাশীল, গুণগ্রাহী। আর এ কিতাব যা আমি ওহী রূপে আপনার প্রতি নাজিল করেছি তা সম্পূর্ণ সত্য, যা পূর্ববর্তী কিতাবের সমর্থক। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সবকিছু জানেন ও দেখেন। অতঃপর আমি এ কিতাবের অধিকারী করেছি তাদেরকে, যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে পছন্দ করেছি। তবে তাদের মধ্যে কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, তাদের কেউ কেউ মধ্যপন্থা অবলম্বনকারী এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর তৌফিক ক্রমে নেক কাজে অগ্রবর্তী। এটাই হলো বিরাট অনুগ্রহ। সুবহানাল্লাহ। ৩২ নম্বরটা আবার একটু পড়ি। অতঃপর আমি এ কিতাবের অধিকারী করেছি তাদেরকে, যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে পছন্দ করেছি, আলহামদুলিল্লাহ। তবে তাদের মধ্যে কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, মানে কিতাব ফলো করে নাই। তাদের কেউ কেউ মধ্যপন্থা অবলম্বনকারী, আমাদের মতো মনে হয়। এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর তৌফিক ক্রমে নেক কাজে অগ্রবর্তী, হযরত আবু বকর, হযরত ওমর। এটাই হলো বিরাট অনুগ্রহ। সুবহানাল্লাহ। তারা প্রবেশ করবে অনন্তকাল অবস্থানোপযোগী জান্নাতে, তথায় তাদেরকে পরানো হবে স্বর্ণের বালা ও মুক্তা এবং তথায় তাদের পোশাক হবে রেশমের। সুবহানাল্লাহ। আর তারা বলবে সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের থেকে চিন্তা দূরীভূত করলেন। নিশ্চয়ই আমাদের রব পরম ক্ষমাশীল, গুণগ্রাহী। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে নিন, যিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে অনন্ত নিবাসে স্থান দিয়েছেন, যেখানে আমাদেরকে কোনো কষ্টও স্পর্শ করে না এবং সেখানে আমাদেরকে কোনো ক্লান্তিও স্পর্শ করে না। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে দোজখের আগুন। তাদেরকে মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মরে যাবে, এবং তাদের থেকে দোজখের আযাবও লাঘব করা হবে না। আমি এরূপে শাস্তি দিয়ে থাকি প্রত্যেক অকৃতজ্ঞকে। আমরা জানি জান্নাত জাহান্নামীদের জন্য মৃত্যু হারাম। মৃত্যু শেষ। মৃত্যু একবারই হবে। যে জান্নাতে যাবে সে ফরএভার থাকবে। যে জাহান্নামে যাবে, কাফের মুনাফিক, এরা ফরএভার থাকবে সেখানে। আর যারা মুমিন জাহান্নামে গেছে তাদের শাস্তি ভোগের পরে আল্লাহ তাদেরকে পবিত্র করার পরে জান্নাতে আসবে। ৩৭ নম্বর আয়াত। তারা সেটাই আত্মচিৎকার করে বলবে, হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করুন। আমরা নেক কাজ করব, যা পূর্বে করতাম তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এতটা আয়ু দেইনি যে তখন কেউ উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারতে? তাছাড়া তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল। অতএব শাস্তি আস্বাদন করো। জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সূরা ফাতিরের শেষ রূকু ৩৮ নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনের যাবতীয় গুপ্ত বিষয় পরিজ্ঞাত। অন্তরে যা কিছু রয়েছে
সে সম্বন্ধেও তিনি সবিশেষ অবগত। তিনিই তোমাদেরকে জমিনে প্রতিনিধি করেছেন। সুতরাং যে ব্যক্তি কুফরি করবে তার কুফরির ফল তারই উপর বর্তাবে। কাফেরদের কুফরি তো তাদের রবের অসন্তোষই বৃদ্ধি করে এবং কাফেরদের কুফরিটাও তাদের ক্ষতিই বৃদ্ধি করে। বলুন, তোমরা আল্লাহকে ছেড়ে তোমাদের যেসব দেব দেবীর পূজা করো তাদের সম্বন্ধে ভেবে দেখেছো কি? আমাকে দেখাও জমিনের কোনো অংশ তারা সৃষ্টি করে থাকলে, অথবা আসমানের সৃষ্টিতে তাদের কোনো অংশীদারিত্ব থাকলে, অথবা আমি কি তাদেরকে এমন কোনো কিতাব দিয়েছি যার প্রমাণের উপরে তারা প্রতিষ্ঠিত? বরং জালিমরা একে অন্যকে নিরেট প্রতারণা ও প্রতারণামূলক ওয়াদা দিয়ে আসছে। নিশ্চয়ই আল্লাহই আসমান ও জমিনকে স্থিরভাবে ধরে রাখেন, যাতে তা টলে না যায়। যদি এরা টলে যায় তবে তিনি ছাড়া কে এদেরকে ধরে রাখবে? তিনি অতিশয় সহনশীল, পরম ক্ষমাশীল। আর তারা আল্লাহর নামে দৃঢ় শপথ করে বলতো যে যদি তাদের কাছে কোনো সতর্ককারী আসে তবে তারা অন্য যে কোনো সম্প্রদায় অপেক্ষা অধিকতর হেদায়েতে কবুলকারী হবে। অতঃপর যখন তাদের কাছে একজন সতর্ককারী আগমন করলো তখন শুধু তাদের ঘৃণাই বৃদ্ধি পেল। পৃথিবীতে নিজেদের প্রাধান্য বজায় রাখার জন্য এবং হীন ষড়যন্ত্রের কারণে, হীন ষড়যন্ত্রের কুফল পতিত হয় সেই কুচক্রীদেরই উপর। তবে কি তারা কেবল পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের অপেক্ষা করছে? আপনি আল্লাহর বিধানে কখনো কোনো পরিবর্তন পাবেন না এবং তার বিধানে কোনো বিচ্ছিদও দেখতে পাবেন না, দেখবেন না। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? করলে দেখতে পেত কেমন পরিণাম হয়েছিল তাদের পূর্ববর্তীদের। তারা ছিল এদের অপেক্ষা অধিকতর শক্তিশালী। আর আল্লাহ এমন নন যে আসমান ও জমিনের কোনো কিছু তাকে অক্ষম করতে পারে। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আর যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের দরুন পাকড়াও করতেন তবে ভূপৃষ্ঠে একটি প্রাণীকেও রেহাই দিতেন না। কিন্তু তিনি তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। অতঃপর যখন এসে পড়বে তাদের সেই নির্দিষ্ট সময় তখন আল্লাহ তো তার বান্দাদের দেখে নেবেন। সো এই ছিল সূরা ফাতির। এখন সূরা ইয়াসিনের ২ টা রুকু আমরা পড়তে পারবো। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আ উস্তাদ উস্তাদ আসে নাই এখনো। আমার হয়তো আর ৪-৫ মিনিট লাগবে ৫ মিনিট লাগবে। আ একটা শীট আছে। সূরা ইয়াসিন। এটা ৮৩ টি আয়াত আছে, ৫ টি রুকু আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন। কসম জ্ঞানগর্ভ কোরআনের। নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলদের অন্তর্ভুক্ত। আপনি আছেন সরল সঠিক পথের উপর। এ কোরআন নাজিল করা হয়েছে প্রবল, প্রতাপশালী, পরম দয়ালু আল্লাহর তরফ থেকে, যেন আপনি সতর্ক করেন এমন লোকদেরকে যাদের পূর্ববর্তীদেরকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল রয়ে গেছে। তাদের অধিকাংশের জন্য বাণী অবধারিত হয়ে আছে, সুতরাং তারা ঈমান আনবে না। তার কোরআনের এই ৬ নাম্বার আয়াতে অনেকে মনে করে যে পূর্ববর্তীদেরকে আসে নাই, এই যে কত নবী রাসূলগুলো আসছে। হ্যাঁ, দেখেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হলো ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আর অন্যান্য সমস্ত নবী রাসূলরা এসেছেন ইসহাক এর ওই বংশধরে। তাহলে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশধারায় এসেছেন উনাদের কাছে তো কোনো কিতাব আসে নাই। হ্যাঁ?
উনাদের কাছে কোনো নবী রাসূল আসেনি। আমি ৬ নম্বর আয়াতটা আবার পড়ছি দেখেন। যেন আপনি সতর্ক করেন এমন লোকদেরকে যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল হয়ে গেছে। তাদের অধিকাংশের জন্য বাণী অবধারিত হয়ে আছে। সুতরাং তারা ঈমান আনবে না। আর আমি তাদের গ্রীবাদেশে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি। ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। মানে পাপের মধ্যে এমন নিমজ্জিত হয়ে গেছে যে গলায় অনেকে আমরা যে পরি না গলা নেক পেইন এর জন্য তখন কিন্তু সে নিচের দিকে তাকাতে পারে না, গলাটা মুভ করতে পারে না। এরকমই আপনার থুতনির নিচে যদি কোনো প্রোটেকশন থাকে আপনি কিন্তু মাথা নড়াতে পারবেন না। আবার যদি ডাইনি পিছে প্রোটেকশন থাকে তাও পারবেন না। তো পাপ তাদেরকে এভাবে অ্যাটাক করে ফেলছে, তারা আর ডাইনি বাম থেকে যে জ্ঞান নেওয়া, কোরআন থেকে জ্ঞান নেওয়া, তারা আর সেটা নিতে পারে না। আর আমি তাদের সামনে প্রাচীর ও তাদের পেছনে প্রাচীর স্থাপন করেছি এবং তাদেরকে আচ্ছাদিত করে দিয়েছি, ফলে তারা দেখতে পায় না। ওই যে থুতনির নিচে যদি থাকে, আপনার চোখ তো উপরে, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। আর এটা তাদের পাপের দরুন তারা এই পানিশমেন্ট গুলোকে পেয়ে গেছে, যে পাপ, অতিরিক্ত পাপের দরুন তারা কোরআনের ছায়ার তলে আসতে পারছে না, কোরআনকে দেখতে পাচ্ছে না। আপনি তাদেরকে সতর্ক করেন কিংবা সতর্ক না করেন, তাদের পক্ষে উভয়ই সমান, তারা ঈমান আনবে না। আপনি কেবল তাকেই সতর্ক করতে পারেন যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় পায়। অতএব আপনি তাকে সুসংবাদ শুনিয়ে দিন ক্ষমা ও উত্তম পুরস্কারের। আমি মৃতদেরকে জীবিত করি এবং আমি লিপিবদ্ধ করে রাখি যা তারা পূর্বে প্রেরণ করে আর যা তারা পশ্চাতে রেখে যায়। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে হেফাজত করে রেখেছি। সূরা ইয়াসিন ২ নম্বর রুকু ১৩ নম্বর আয়াত। আপনি তাদের কাছে এক জনপদের সে সময়ের ঘটনা বর্ণনা করুন যখন তাদের কাছে কয়েকজন রাসূল এসেছিলেন। তখন আমি তাদের কাছে ২ জন রাসূল প্রেরণ করেছিলাম। তখন তারা তাদেরকে মিথ্যাবাদী বলল। অতঃপর আমি তাদের উভয়কে সহায়তা করলাম তৃতীয় একজনের মাধ্যমে। তারা ৩ জন বললেন, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি। তারা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ। দয়াময় আল্লাহ তো কিছুই নাজিল করেননি। তোমরা শুধু মিথ্যাই বলে যাচ্ছ। রাসূলগণ বললেন, তোমাদের আমাদের রব জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি, আর আমাদের দায়িত্ব কেবল সুস্পষ্ট রূপে প্রচার করা। তারা বলল, আমরা তোমাদেরকে অবশ্যই অশুভ লক্ষণ মনে করি। যদি তোমরা বিরত না হও, তবে আমরা অবশ্যই তোমাদেরকে প্রস্তর মেরে ধ্বংস করে ফেলব এবং আমাদের তরফ থেকে তোমাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবেই। রাসূলগণ বললেন, তোমাদের অশুভ লক্ষণ তোমাদেরই সাথে সংযুক্ত। তোমরা কি এটাকে অশুভ মনে করছো যে তোমাদেরকে উপদেশ প্রদান করা হয়? বরং তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী কওম। অতঃপর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো। সে বলল, হে আমার কওম, তোমরা রাসূলদের অনুসরণ করো তাদের, যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না এবং তারা নিজেরাও রয়েছে সৎ পথে। আর আম আমার কি কৈফিয়ত আছে যে আমি তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে? আমি কি আল্লাহকে ছেড়ে এমন এক উপাস্য গ্রহণ করব? যদি দয়াময় আল্লাহ আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে তাদের সুপারিশ আমার কোনো উপকারে আসবে না এবং তারা আমাকে মুক্তও করতে পারবে না। যদি আমি এরূপ করি, তবে তো আমি প্রকাশ্যে গোমরাহিতে পতিত হব। আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি, অতএব তোমরাও আমার কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, আহ! যদি আমার কওম জানতে পারত যে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের শামিল করেছেন।
আর তার মৃত্যুর পর আমি তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণ করার প্রয়োজনও আমার ছিল না। তা ছিল কেবলমাত্র একটি বিকট আওয়াজ। ফলে তৎক্ষণাৎ তারা নিথর, নিস্পন্দন হয়ে গেল। আফসোস সে বান্দাদের জন্য যাদের কাছে কখনো এমন কোনো রাসূল আসেনি, যাকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। তারা কি লক্ষ্য করেনি যে আমি তাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছি, যারা তাদের মধ্যে পুনরায় ফিরে আসবে না। আর তাদের সবাইকে অবশ্যই একত্র আমার সমীপে উপস্থিত করা হবে। তো এই ছিল আমাদের আজকের ২১ তম পারা শেষ। সরি ২২ তম পারা শেষ। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আগামীকালকে আমরা সূরা ইয়াসিনের 2nd রুকু থেকে পড়বো ইনশাআল্লাহ। আ ২৩ তম পারা শুরু হবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।